মদিনা শহরকে রক্ষা করব, আরো কিছু কাজ আমাদের দরকার। চলো চলো শুরু করি। খাল খনন কাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতে দিফা মা জাআলতা বিল মক্কাতা মিনাল বারাকা। নবী গো, মক্কা শরীফে তুমি যত বরকত দিয়েছ, এর দ্বিগুণ বরকত তুমি মদিনা শরীফে দিও। দ্বিগুণ দ্বিগুণ মক্কা যে বরকত দিছ, তার দ্বিগুণ তুমি মদিনা দিও। সুবহানাল্লাহ বলেন। সেই মদিনা শহর রক্ষার জন্য আমার নবীজি নিজেই কষ্ট করতেছেন। তার কারণ আমার নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতিম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে বেহেশতের টুকরা আছে। বেহেশতের টুকরা ফালাইয়া আমরা মদিনা সাইরা যাব না। যত শক্তি লাগে মদিনা শহরকে রক্ষা করতে হবে। বাজান রে, এইভাবে শুরু হয়ে গেল যুদ্ধের পরে যুদ্ধ, যুদ্ধের পরে যুদ্ধ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন বাজি রেখা মাটি কাটে, সাহাবায়ে কেরাম মাটি কাটে। মাটি কাটতে 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 খাল খনন শুরু হয়ে গেল। ইতিমধ্যে যুদ্ধটা চতুর্থ কি পঞ্চম হিজরিতে হয়েছে। পঞ্চম হিজরির দিকে ইতিমধ্যে 12,000 লোক লইয়া আবু সুফিয়ান নেতৃত্ব দিয়া 12,000 লোক লইয়া মদিনার চতুর্দিকে গিরিপথ গুলো বন্ধ করে দিয়েছে। মদিনার চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ফেলেছে। এক টানা 15 দিন, কেউ বলছেন 24 দিন পর্যন্ত মদিনাকে ঘেরাও করে রাখছে। মদিনার কোনো নারী বয়ে ঘরের থেকে বাইর হইতে পারে না, কোনো শিশু ঘরের থেকে বাড়ির থেকে বাইর হতে পারে না। স্বয়ং মুসলমান পুরুষরা পর্যন্ত সাইডে যাইতে এদের ভয় লাগতেছে, কারণ তত বেশি অস্ত্র শস্ত্র হাতে নাই। যদিও বান দিছে, অস্ত্র নাই, কিন্তু দুই একজন আস্তে আস্তে আউগাইয়া দেখে তাদের অবস্থা কি। তারা খালের ফাড়ে আসছে, ডরে খালে নামে না। নামবো কি নামবো না, নামবো কি নামবো না, এইভাবে 24 দিন। নামলে যদি কোন দিক দিয়ে ফিরা শুরু করে, কারণ এরকম প্ল্যান, এরকম খাল খননের প্ল্যান আরব দেশে কেউ জীবনে করে নাই। কেড়ে দিল এই বুদ্ধি আমার নবীকে, আমার বৃদ্ধ সাহাবী সালমান ফারসি। বাজান রে, এখন চতুর্দিক দিয়া আক্রমণ হবে। 15 থেকে 24 দিন পর্যন্ত মদিনা শহর বান্ধিয়া চতুর্দিক দিয়া বাউন্ডারি দিয়া রাখছে। সাহাবায়ে কেরাম ভয় লাগা শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেন, ইজে জাআতুকুম জুনুদুন, আমার বাহিনী মদিনায় আগমন করেছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মদিনা শহরকে রক্ষা করার জন্য ফেরেশতা হাজির হইছে। কে হাজির হইছে? আরো কি দেখেন, فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا। শোনো রে, ইজজাতুকুম জুনুদুন, যখন ওই আবু সুফিয়ানের বাহিনী মদিনা আসছে, তখন একটা বাতাস ছাড়ছি আমি আল্লাহ। বাতাস, সুবহানাল্লাহ কোন রিহা মানে বাতাস। কেমন বাতাস? এই বাতাসটা একবার গরম আবার ঠান্ডা, একবার গরম আবার ঠান্ডা। মনে রাখবেন, গরম বাতাসের চাইতে ঠান্ডা বাতাসের কষ্ট বেশি বাজান। আল্লাহর হাবিব যখন দেখতেন এই অবস্থা, তখন কি এমন অবস্থা কেন? দেখি আমাদের শহরের অবস্থা কি। সাহাবায়ে কেরাম নিজেদের বাড়ির কাছে আইসা দেখে যেই ঘরে মুসলমান আছে এই ঘরে বাতাস নাই, পাশে একটা ইহুদির ঘর আছে এই ঘরে বাতাস। এই বন্টন কে করছে? ওরে বাতাস যদি উয়ারুক আসে ব্যাকের গায়ে লাগবে, কিন্তু খন্দকের যুদ্ধের সময় ঠান্ডা বাতাস আল্লাহ দিয়েছে, মুসলমানের গায়ে কোনো বাতাস নাই, সব কাফেরদের গায়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, লাম তারাহা, বলে আমার বাহিনী দুনিয়াতে আসছে, ফেরেশতা আসছে, ফেরেশতাদেরকে তারা দেখে নাই, কিন্তু আমার ফেরেশতারা তাদেরকে দেখছে। 24 দিন পর্যন্ত তারা অপেক্ষমান, যায় না, নাইমা বিপদে পড়ে না যাইয়া বিপদে পড়ে, নাইমা বিপদে পড়ে না যাইয়া বিপদে পড়ে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বন্ধুরা রে, আল্লাহ বলে, ওয়াজকুরু নিয়ামত, আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো। যেই নিয়ামত আল্লাহ তোমাদের উপর দিয়েছেন,
এই খন্দকের যুদ্ধ, সূরা আহজাবের ঘটনা। মদিনা তাইয়্যিবায় চতুর্দিকে গর্ত করা শুরু করলো। আমার নবীজিও গর্তের কাজের মধ্যে শরীক হয়ে গেলেন। তিরমিজি শরীফে হাদিসে পাওয়া যায়, নবী যখন গর্তের কাজে শরীক হলেন, নিজে টুকরি বুঝাই করে করে, মাটি মাথায় করে করে এই খাল খনন করতেছেন আমার নবী। সাহাবায়ে কেরাম মাটি তুলে দেয়, নবী পার করে, আবার নবী মাটি তুলে দেয়, সাহাবায়ে কেরাম পার করে। আল্লাহর হাবিব রহমতাল লিল আলামিনের পুরা দেহের মধ্যে বালু চলে গেছে, পুরা দেহের মধ্যে বালু জমিয়া গেছে। বাবরি কাটা চুল মোবারক গুলো বালু আর বালু। আর আল্লাহ নবীর দেহ মোবারকের এত সৌন্দর্য ছিল বাজান, এই বুক মোবারকের পশম গুলো আমাদের দেশের ময়ূর পাখির পশম যেরকম সুচারু থাকে, এলোমেলো থাকে না, সুন্দর দেখা যায়, ঝকঝক করে। আল্লাহর হাবিবের এই বুক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত একটা পশম দুদিক থেকে আইসা মনে মিলে গেছে, এত সুন্দর ঝকঝক করত। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলে নূরে চমকাইতো এই চুল মোবারক থেকে। এখন তো আমাদের জামা আছে, জামার মধ্যে বুতাম আছে। আমার নবীর আমলে জামার মধ্যে বুতাম কম ছিল। এক কান চাদর মোবারক গায়ে দিয়া নবী আমার দেহ মোবারক ডাকিয়া মাটির কাজ করে। একটু পরে চাদরটা বুকের উপর থেকে সইরা যায়, আর সাহাবায়ে কেরাম হাউ মাউ করে চিল্লা দিয়া কান্না শুরু করে। আমার নবী বলেন, তোমরা কান্দো কেন? নবী গো, আপনি একটু বসে থাকেন, এত কষ্ট করবেন না। আমার নবীকে আমি কেন বসে থাকবো? বলে, আপনার পুরা দেহ বালুতে ডাইকা গেছে গো নবী, আপনার বুকের পশম মোবারক পর্যন্ত দেখা যায় না, বালু ডাইকা গেছে। বুকের পশম দেখার জন্য সাহাবীরা পেরেশান। সুবহানাল্লাহ। আর আমগো দেখতো মানুষ চায় না, থাকতো বুকের পশম। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, আমি তোমাদেরকে ইসলামের কাজে শিক্ষা দিতেছি, শোনো। মদিনার শহর রক্ষা করতেই হবে, এটা দরকার। কারণ কি? বলে, আমার আল্লাহ আমার জন্য এই শহরটাকে নির্বাচন করেছে। সুবহানাল্লাহ। বাজানরা রে, আল্লাহর হাবিব টুকরি মাথা করে সামনের দিকে আউগায়, আস্তে আস্তে খাল কাটে। এই জায়গার মধ্যে বৈশা বৈশা দোয়া করে খাতুনে জান্নাত ফাতেমা। একটা জায়গার মধ্যে বৈশা দোয়া করে, আল্লাহ তুমি মদিনা শহরকে রক্ষা করো, দয়াল নবীর কষ্টকে তুমি কবুল করো, মদিনার মুসলমানকে কবুল করো, ইসলাম ধর্ম কবুল করো, হেফাজত করো। যেই জায়গার মধ্যে বৈশা দোয়া করছে, এখানে একটা মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওটার নাম মসজিদে ফাতেমা। সুবহানাল্লাহ। ঠিক পাশাপাশি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা জায়গায় বৈশা নামাজ পড়তেন কাজের ফাঁকে। ওই জায়গায় একটা মসজিদ হয়ে গেছে, মসজিদে আবু বকর। আবার ঠিক আবু বকর মসজিদের পাশে একদম লাগা লাগা মসজিদ হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজ পড়তেন। ওই জায়গার মধ্যে আরেকটা মসজিদের নাম হলো মসজিদে ওমর। হযরতে সালমান ফারসি যেখানে নামাজ পড়তেন কাজের ফাঁকে, আরেকটা মসজিদ হলো মসজিদে সালমান ফারসি। একটা মসজিদ আছে মসজিদে ফাতেহ। এইভাবে 7টা মসজিদ। কয়টা বলেন না? কয়টা? যারা হাজী সাহেব মক্কা মদিনায় গেছেন, মসজিদে সাবা, মসজিদে সাবা 7 মসজিদের জায়গা নেই। অনেক সময় নামায় গাড়িওয়ালা, অনেক সময় নামায় না, শুধু দেখে লুয়ে যায়। মসজিদে সাবা 7 মসজিদ। আমাদের দেশে তো এক জায়গায় এতগুলো মসজিদ হয় না। শরীয়ত বলে এক জায়গায় এতগুলো মসজিদ কইরো না। এক জায়গায় এত মসজিদ কি দরকার? আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, খাল বাড়ো কাটছে, খাল বাড়ো 7টা মসজিদ কেন হইলো? কেন হইলো? মুসলমান এই কথা বুঝতে পেরেছে যে আল্লাহর হাবিবের সাথী যারা, সাহাবায়ে কেরাম যারা, তাদের কদম যেখানে পড়েছে ওটাই মসজিদ। সুবহানাল্লাহ বলেন। 7 জায়গায় 7টা মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদে সাবা সেই 1450 বছর আগের সেই মসজিদগুলো এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। রাসূল পাকের স্মৃতি বিজড়িত, সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত সেই মসজিদগুলো এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে।
সেই খন্দকের যুদ্ধের সময়ের মসজিদ। এটা জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজান রে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাজ করতেছেন, এমন সময় সাহাবায়ে কেরাম শোরগোল শুরু করে দিল। কিসের শোরগোল? আমার নবীর কাছে আসবে, বলে কেন তোমরা ওদিকে খাল কাটো, আমি এদিকে কাটি। বলে নবীজি গো, আমরা বড় বিপদে পড়ে গেছি, আপনি একটু আসতে হবে। কি বিপদ? বলে খাল কাটতে কাটতে বড় পাথর পড়ছে, আমাদের এই কোদালে পাথর কাটা যায় না, আমাদের হাতিয়ার দ্বারা পাথর কাটতে পারি না। এত বড় পাথর, এটা কাটতে না পারলে দিক দিয়ে খালও হবে না, শত্রুরা এই পাথরের দিক দিয়ে ভিতরে ঢুকতে পারবে, এই পাথর আমরা কাটতে পারি না। নবী গো, যদি আপনি একটু পাথরের কাছে যাইতেন, আমার মনে হয় পাথরটা আপনার অর্ডারে নরম হইয়া যাইতো। সাহাবীরা জানে পাথরে নবীর কথা শুনে, পাথরে নবীর। কাফেরা এক মোহাম্মদ আমার হাতের মুঠি কি ক, পাথর লই আইছে মুড়ি করে। আমি না কইয়া পাথরে যদি ক তখন কি কারে পাথরে কি কইব? এই মুড়ির ভিতর থেকে পাথরের তসবিহ পড়া আরম্ভ করছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। মক্কার ছেলে ফেলে গুলো নবীজির হাতে না পাথরের টুকরা দিত, 8-10টা পাথরের টুকরা দিত, নবীজি হাতে নিয়ে আবার হাত করলে খাজুর হয়ে যেত। তো এখন ছেলে ফেলে নবীর কাছে শুধু পাথর লই আই, হুজুর আমরা এমন নবী যেই নবী পাথর রে খাজুর বানায় দেন। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা আমরা কি পাথরকে খাজুর বানাইতে পারি? নবীজি পারতেন। নবীজিকে এই মুজিজা কে দিছে বাবা? আল্লাহ। বাজান রে, আমার নবীজি পাথরটার কাছে গেলেন। পাথর বড় পাথর, খাল কাটতে পারে না পাথরের জন্য। আল্লাহর হাবিবের হাতের মধ্যে আশা মোবারক, লাঠি মোবারক। সুবহানাল্লাহ বলেন। নবীজির লাঠি মোবারকের মুজিজা বর্ণনা করলে 2-4 দিন লাগবে। মুসা নবীর লাঠিয়ে গাছের পাতা ফাড়ে, কোনদিন মরা গাছ জিন্দা করে নাই। আর নূর নবীর লাঠি মরা হইয়াও আল্লাহর জিকির করে। সেই লাঠি মোবারক দিয়া পাথরের মধ্যে আস্তে করে একটু আঘাত করলেন, আস্তে একটা আমগুদশক টোয়া বাড়ি, কি বাড়ি? একটু আঘাত করলেন। আমার নবী বলে পাথর কাটো। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম পাথর কি আগে যেই জোরে কোপ দিত, অনেক শক্তি দিয়া কোপ দিত, কোদাল দিয়া, কুঠাল দিয়া। পাথর মনে করে আগের মতো শক্তি দিয়া কোপ দিল, কোদালের ডাঁটা সহ হাতল সহ পাথরের ভিতরে ঢুকিয়া গেছে। কত নরম হইলে কোদাল ঢুকছে, ডাঁটো ঢুকে গেছে। সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন এবার কাটো। সাহাবায়ে কেরাম কি কাটবে? আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হইয়া গেল। এত কঠিন পাথর কেমনে রে নবীর স্পর্শ পাইয়া নরম হয়ে গেল? উম্মত রে, তোর দিল যত কঠিন, তোর মন যত কঠিন, তোর কাছে কিছু ভালো লাগে না, তোর হৃদয়টা অনেক শক্ত। শুধুমাত্র তোর হৃদয়টারে তুই খালি কর, দুনিয়ার মায়া থেকে খালি কর। হৃদয়টা খালি করার মতো খালি কইরা এইবার নবীর মোহব্বত দিয়া হৃদয়টারে ফুরা, হৃদয়টারে ফুরা। দেখবি তোর অন্তরে কত শান্তি, তোর দিলটা মোমের চাইতে নরম হইয়া যাবে। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। নবীজির প্রেম যার অন্তরে যত বেশি, তার দিল তত নরম। নবীর মহব্বত যার অন্তরে কম, তার মেজাজ তত উগ্র, মেজাজ তত উগ্র। নবীর মহব্বত যার অন্তরে যত বেশি, তার মেজাজ তত ঠান্ডা। সুবহানাল্লাহ কোন। প্রাসঙ্গিক কামে বলতে হয়, মাযহাব হইল 4টা। একটা মাযহাবের নাম হলো মালিকি মাযহাব। সুবহানাল্লাহ কোন। আর জোরে। একটা মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। বাজান রে, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব
এই মালিকি মাযহাবের ইমামের নাম হলো ইমাম মালিক। উনি মদিনা শরীফে জন্মগ্রহণ করেছেন। মদিনা শরীফের রওজাতে উনি জীবন যাপন করেছেন রওজার পাশে। আর মদিনা শরীফে জান্নাতুল বাকিতে ওনার দাফন হয়েছে। কি মায়া কি মহব্বত! মানুষজন জিজ্ঞাসা করতো, হুজুর আপনি মক্কা শরীফে যান না কেন, হজের সময় যান না, কারণ কি? শোনো, হাজী সাহেব যারা মক্কায় মরে তাগরে জান্নাতুল মুআল্লা দাফন করে, আর যারা মদিনায় মারা যায় তাগরে মদিনা জান্নাতুল বাকিতে দাফন করে। আমি ইমাম মালিক নবীর শহর ছাইরা যাইতে রাজি না, কারণ হায়াতের গ্যারান্টি নাই রে। যদি আমি মক্কা যায় মারা যায়, আমার দাফন তো মক্কায় হবে, মদিনায় নবীজির কদম লাগা জান্নাতুল বাকিতে তো আমার দাফন নসিব হবে না। এই জন্য আমি মক্কা ঘর দেখতে যাই না, আমি কাবার ও কাবা মদিনাওয়ালার কদমে পড়ে থাকি। ইমাম মালিকের মত দেখছেন? আর আম্মু দেশের ইমাম না তো, আম্মু দেশে হইতেছে ইমাইম্মা। কি আম্মু দেশে ইমাইম্মা কয় মদিনা যাওয়ার দরকার নেই। কথা কোন ঠিক কিনা? বাজান রে, ইমাম মালিক একটা কিতাব পড়তেন, মুতা, কিতাবের নাম মুতা। মুতা এই কিতাবটা পড়া শুরু করলেন। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ মদিনাতে আগমন করলেন। ওনার কিতাব শুনে খুব মুগ্ধ হলেন। বাদশাহ হারুনুর রশিদ তৎকালীন সময়ের বাদশাহ, বড় বাদশাহ। উনি মনে মনে বলতেছেন একটা কাজ করা দরকার। কি কাজ? ইমাম মালিককে বলো এই কিতাব থেকে আমার একটু শোনাইবার জন্য। মুতা কিতাবের তেলাওয়াত শুনতে আমার কাছে খুব ভালো লাগছে। সুবহানাল্লাহ। আমাকে শুনাইতে বলো। একটু জবান খুলে বলেন, বাদশারা হুকুম দিলে যাওয়া লাগে কি লাগে না? বলেন বল লাগে। কিন্তু যার দিলের মধ্যে নবীর মহব্বত, সে কোনোদিন দুনিয়ার কাউকে ভয় করে না, শুধুমাত্র আল্লাহকেই ভয় করে। ইমাম মালিককে যখন খবর পাঠাইলো, ওই ইমাম মালিক বাদশাহ হারুনুর রশিদ বলছে আপনাকে মুতা কিতাব তেলাওয়াত করে শোনাইবার জন্য আপনি আসেন। ইমাম মালিক বলে, বাদশাকে যাইয়া খবর বলিও, এলেম কখনো মানুষের ঘরে হাইটা যায় না, মানুষে এলেমের ঘরে হাইটা আসতে হয়। সুবহানাল্লাহ বলেন। এলেম কখনো ছাত্রের কাছে হাইটা যায় না, ছাত্র এলেম হাসিলের জন্য মারকাজে আসতে হয়। তৎকালীন সময়ে ইমাম মালিকের মতো এত বড় আলেম সারা পৃথিবীতে ছিল না, ছিল না রে। এত বড় বিজ্ঞ আলেম ইমাম মালিক। কিন্তু বাদশাহ হারুনুর রশিদ ওনার কথা রাগ করলেন না। যখন খবর দিল, বাদশাহ বলে ঠিক আছে আমি ওনার দরবারে যাব। ইমাম মালিক চাইতেছে বাদশার অন্তরে যদি কোনো অহংকার থাকে আর তাকাব্বুরি থাকে, আমি মহব্বতের মধ্যে নবীর প্রেম ভালোবাসা দিয়া তার তাকাব্বুরিটাকে মোমের চাইতে নরম করিয়া দিব। বাদশাহ হারুনুর রশিদ গেল, হুজুর কেমন আছেন সালাম বিনিময় হলো। আর ইমাম মালিকের পাশে চেয়ারে বাদশাহ হারুনুর রশিদকে বসতে দিল। এইবার ইমাম মালিক বলে, হুজুর আপনি কেন আসছেন? বলে, আমি বাদশাহ আপনার কাছে মুতা কিতাব থেকে কিছু তেলাওয়াত শুনে শিখার জন্য আসছি। বলে, শোনেন, নিজে কষ্ট করে শিখা ভালো, আরেকজন কেন আপনাকে শিখাবে? আপনি তো ভাষা বুঝেন, এটা আরবি কিতাব। আপনি বসেন, এই কিতাব নেন, পড়া শুরু করেন। আমি আপনাকে কেন পড়াবো? আপনি নিজেই তো পড়তে পারবেন। খুব খেয়াল করেন। বাদশাহ মালিক কিতাবটা হাতে নিল। এইবার বলে, হুজুর কি আমি কি শুরু করব? কয় না, একটু শর্ত আছে। কয় কি শর্ত? বলে, চেয়ারের মধ্যে বসে আপনি কিতাবটা পড়লে অহংকার আসতে পারে। আল্লাহ রসুলের কথা আছে এই কিতাবে লেখা, আপনি নিচের মধ্যে নামেন, সমানে গালিজার মধ্যে বসা আদবের সাথে নামাজের শুরুতে বসা, এরপরে কিতাবটা পড়া শুরু করে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আদব কারে কয়? এই জন্য মেশকাত শরীফের মধ্যে
প্রথম বাবের নাম হলো বাবুল আদব। বাবুল আদব, শিষ্টাচার। যার মধ্যে আদব নাই তার এলেম থাকে না, যার মধ্যে আদব নাই তার এলেম কাজে লাগে না। বেয়াদবের এলেম, নবীজি বলছেন বেয়াদবের এলেম, অযোগ্য ব্যক্তির এলেম শুকুরের কুকুরের গলায় হীরার মালার মতো। শুকুরের কুকুরের গলা যেরকম হীরার মালা মানায় না, অযোগ্য ব্যক্তির এলেম এরকম মানায় না। এই বাংলাদেশে বহুত অযোগ্য ব্যক্তি আছে, এলেম হাসিল করে আমার নবীর এলমে গায়েব মানে না, এলেম হাসিল করে নবীর হাজার নাজর স্বীকার করে না, এলেম হাসিল করে টুপি দিয়ে মাথায় দিয়ে নবীর মিলাদ মানতে রাজি না, এলেম হাসিল করে জানাজার দোয়া করে না, এলেম হাসিল করে দুরূদ পড়তে চায় না, এলেম হাসিল করে মাযহাব মানতে চায় না, এলেম হাসিল করে রাসূলুল্লাহকে আদব করতে চায় না। এরকম বেয়াদব আছে কিনা বলেন? এরা হলো কুকুরের গলায় হীরার মালার উদাহরণ। ভাইজান রে, ইমাম মালিক বলেন হুজুর এবার আপনি পড়েন। বলে হুজুর আমি কি পড়বো, আমি কি পড়বো হুজুর? আমি আপনার কাছে নিচে নাইমা কিতাব যখন হাতে নিলাম, আমি বাদশাহ হারুনুর রশিদ বড়ই তাকাব্বুরি করতাম মাঝে মাঝে, আমি একজন বাদশাহ। এখন মনে হইছে আমি মদিনা মনোয়ারায় রাসূলুল্লাহর দরবারের ছোট্ট একটা আদনা খাদে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার বলেন বাজান, যেই মদিনা শরীফ রক্ষার জন্য আল্লাহর নবী চেষ্টা করতেছে, এই মদিনা শরীফের পাওয়ার, মদিনা শরীফের ইজ্জত আছে না নাই? কত আছে বাজান? আমি দুই একটা হাদিস একটু আপনাদেরকে শোনাই। আমার আল্লাহর নবীর রওজা মোবারকের উপরে কোরআন শরীফের আয়াতে কারিমা লেখা, স্বর্ণের অক্ষরে লেখা। এই আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। লৌহে মাহফুজের কিতাব কোরআন শরীফের আয়াত নবীর রওজা মোবারকে লেখা। আমার দেশের মুলবি সাহেব নাম দিছে শায়েখ, সে ফতুয়া দিছে কবরে পাড়ে কোরআন শরীফ পড়ার কোনো দরকার নাই। তুমি কি জানো নবীর রওজা মোবারকে শুধু পড়া না, স্বর্ণ করে কোরআনের আয়াত লেখা রাখছে। এই জন্য তারা মদিনা যাইতে মানা করে। মদিনা গেলে তো আসল কথা মানুষ দেখে ভালো লাগে, মদিনা গেলে মানুষ এগুলো দেখে ফেলবে তো, কিন্তু তারা বলে তোমরা মদিনা যাইও না। নাউজুবিল্লাহ বলেন। আয়াতের অনুবাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার কিনা বলেন? লা তারফাউ, বড় করিও না, উঁচা করিও না। আসওয়াতাকুম, তোমাদের সাউন্ড, তোমাদের আওয়াজ, ফাওকা সাউতিন নবী, তোমাদের নবীর আওয়াজের উপরে। এখন আমার নবী তো দুনিয়ার হায়াতে নাই, এখনো আয়াতে কারিমা নবীর রওজা মুবারকে কেন লেখা? আমি একজন পুরুষকে জিজ্ঞেস করলাম, ও ভাইজান লিমা কাতাবা, এটা কেন লেখা হয়েছে এখানে? নবিয়ুনা লা মাউজুদ ফিদ দুনিয়া আল আন, আমাদের নবী তো এখন দুনিয়াতে নাই। ওই আমি মজা করে জিজ্ঞেস করতেছি, আমি তো জানি। পুলিশ করতেছে ইয়া হাজি ওয়াল্লাহ, ইয়া হাজি ওয়াল্লাহ নবিয়ুনা মাউজুদ ফিদ দুনিয়া। ওরে হাজি আল্লাহর কসম নবী আমার দুনিয়াতে আছে। কি কও তুমি দুনিয়াতে নাই? আমি বললাম আইনা নবিয়ুনা, নবী কোথায়? হাজা নবিয়ুনা রাসূলুল্লাহ ওয়া নবিয়ুনা হাইয়ুন ফি কবরিহি। এই তো আমাদের নবী রওজা মোবারকে, তিনি জিন্দা নবী। দুনিয়াতে থাকতে নবী যেরকম কথা শুনতো, সালাম শুনতো, এখনো শোনে। দুনিয়াতে থাকতে যেরকম আদব রক্ষা করা দরকার ছিল, এখনো আদব রক্ষা করা দরকার। এই জন্য কোরআনের আয়াতে কারিমা রওজা পাকে লেখা হয়েছে। এখন আমার দেশের কিছু মানুষ কয় নবীর কি দেখছিনি? সুন্নিরা দাঁড়ায় সালাম দিছে, দেখলে না দাঁড়াইতো।
বলে কিনা বলেন? আচ্ছা, সম্মান করতে কি দেখতে হয়? না দেখে সম্মান করা যায় না? বলেন বলেন, যায় না? যদি কেউ দেখলে সম্মান করে, না দেখলে না করে, বোঝা গেল তার ভিতরে ফেস আছে। সামনে কয় হুজুর, পিছনে হুজুর মানে না। কথা বলেন ঠিক কিনা? ভিতর বাহির এক করলে এটার নাম হলো ঈমান। আমরা কি কোনো কিছুকে না দেখে সম্মান করি না? আর আর কথা বলেন, করিনি? বাজান রে, এই মসজিদের পশ্চিম দিকে কোনো জানালা নাই। বাংলাদেশের কোন মসজিদের পশ্চিম দিকে কোনো জানালা নাই, নাকি আছে? সারা পৃথিবীর যেই কোনো মসজিদে যাবেন কাবামুখী কোনো জানালা নাই। কারণটা কি? মানুষ যদি ভুল করে থুথু ফেলায়, পশ্চিম দিকে কেবলার দিকে থুথু ফেলা পর্যন্ত জায়েজ নাই। হাদিস শরীফে রয়েছে, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা পায়খানা প্রস্রাবে বসার টাইমে কেবলার দিকে মুখ কইরা বসিও না, ফিট দিয়াও বসিও না। ফিট দিয়াও বসা যাবে না, মুখ দিয়াও বসা যাবে না। এখন আমাদের উয়ারুক বাজারের থেকে কেবলা দেখা যায়নি, কথা কয় না? উয়ারুক বাজার থেকে কাবা দেখা যায়নি, তবু দেখা যায় না, তবু আমরা সম্মান কইরা ওই দিকে জানালা দেই নাই। যদি না কেউ ভুল কইরা থুতু ফেলে, দেখা যায় না, তবুও সম্মান কইরা আমাদের লেফটিন গুলো আমরা দক্ষিণমুখী উত্তরমুখী করছি, আমরা পূর্ব পশ্চিম কেবলামুখী করি নাই, কিন্তু দেখা যায় না। যদি একটা পাথরের ঘর আল্লাহর বাইতুল্লাহকে না দেইখা এত সম্মান করা যায়, বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, আর নবী হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধুকে না দেইখা সম্মান করা যায় কি যায় না? যায়নি? বাজান রে, যেমনটি বাদশাহ হারুনুর রশিদ করেছে, নিজে কিতাব পড়তে চাইছে, আর ইমাম মালিক বলছে এলেম কারো বাড়িতে যায় না, এলেমের জন্য এলেমের জায়গায় যেতে হয়। তাহলে বোঝা গেল মদিনা হলো এলেমের জায়গা। মদিনা এলেমের জায়গা কেন? ইমাম মালিকের মতো বিজ্ঞ আলেম সেখানে অবস্থান করেছেন, নবীর রওজা মোবারক থেকে হাসিল করেছেন বরকত আর বরকত। বাজান রে, ওই মদিনা মনোয়ারা খাল খনন করে রক্ষা করবে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহারি বাদিকুম লিবাদ। খবরদার, তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথাবার্তা বলো, আমার নবীর সাথে এই সুরে এই আদবে কথা বলা যাবে না। নবীর সাথে একটু ভিন্ন আঙ্গিকে আদব রাইখা কথা বলতে হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যদি তোমরা যেরকম একে অপরের সাথে কথা বলো, অমুককে ভাই বইলা ডাক দিছো, আমার নবীরও যদি ভাই কইয়া ডাক দাও, আমার আল্লাহ পাক বলে আন তাহাবাতা আমালুকুম, তোমার সমস্ত আমল বরবাদ হইয়া যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা খবরও পাইবা না, আমল বরবাদ হইয়া যাবে নবীর সাথে বেয়াদবি করার কারণে। একটু সিল্লা এখন আল্লাহু আকবার। বাজান রে, আজানের টাইম, নামাজের টাইম যখন হবে, উপরে মাইক বন্ধ থাকবে, আজকে ধারাবাহিক চলবে আরো অনেকক্ষণ। কষ্ট হবে না আপনাদের? তৌরাত কিতাবটা বইসা বইসা পড়, বইসা বইসা তৌরাত কিতাবটা পড়। আমি একটু তুরবাড়ে আল্লাহর সাথে কথা বলে আসি। বইসা বইসা কিতাব পড়তেছে আর সুন্দর ভাষায় পড়তেছে। একটা কলম লইয়া দাগ দিতেছে, মুসা নবীর নাম কতবার, মুহাম্মদ আহমদ নাম কতবার, সুবহানাল্লাহ কোন। সে দেখতেছে মুসা নবীর নাম পুরা তৌরাতে 4বার 5বার লেখা আছে, আর আমার নবীর নাম ফতি ফাতায় ফাতায় ফতি ফাতায় ফাতায়। এখন আবুল হারেসার কাছে একটু খারাপ লাগছে, আমি মুসা নবীর উম্মত, আমার নবীর নাম এত কম, আখিরি নবীর নাম এত বেশি। উনি কিন্তু কাটে নাই, শুধু টিক মার্ক করছে, দাগ দিছে, একটু অ্যাঙ্কারের সাথে দাগ দিছে। এত কা আমি তো সেখানে কয় না সুন্নিরা মিলা তো পড়ে কে আমরা করে, এত কা কয় কিনা, কয় কিনা এত কা কইছিল আবুল হারেসা, এত কা। এতটুকু বেয়াদবি, আনতা হাবাতা আমালুকুম, তার আমল সব বরবাদ হইয়া গেছে। মুসা নবীর প্রধান খলিফা, খানকার খলিফা নাই। মুসা নবী আইসা দেখে খানকার বড় এক গুই সাপ, গুল 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 ছিলেন তো, বড় এক গুই সাপ বাঁকা হইয়া বইয়া রইছে। খানকা বেড়া না, বাঁকা হইয়া
খানকা চাইতো বড় গুইসাপ। মুসা নবী আসছে, গুইসাপ হা করে মুসা নবী লাঠি দিয়ে গুইল দিয়ে মারতে যায়, গুইলের জবান খুইলা গেছে, হুজুর আমারে মাইরেন না, আমি আপনার প্রধান খলিফা। মুসা নবী কয় গুইল আবার খলিফা হয় কেমনে? তুমি তো গুইসাপ, তুমি কেমনে খলিফা হইলা? কয় হুজুর ওই দেখেন তৌরাত কিতাব পড়ে আছে, আমি আবুল হারেসা আপনার খলিফা। আমি মুহাম্মদের নাম সহ্য করতে পারি নাই, আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। আমি বলছি এত নাম কা মুহাম্মদের তৌরাত কিতাবে, এই জন্য আল্লাহ আমারে গুইসাপ বানায়া দিছে। আপনি একটু দোয়া করেন। মুসা নবী হাত বাড়াইছে, আল্লাহ এরকম আযাব তুমি আমার উম্মতের দিলা, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি তারে মাফ কইরা দাও। আল্লাহ কয় তোমার একটা দোয়া কবুল করব, আরেকটা করা যাবে না। বলে কোনটা কবুল করবেন? বলে আমি তারে হায়াত দিব আমার নবী পর্যন্ত, সে নবীর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে, নাইলে ক্ষমা হবে না। বলেন আদব লাগেনি? বেয়াদবে আল্লাহর রহমত থেকে বাতিল, বাদ। আর আদবে মুহূর্তের মধ্যেই পরিবর্তন। সুবহানাল্লাহ বলেন। একটা আদবের কথা বলে আমি সামনে যাচ্ছি। আমাদের এটার নাম দরসুল কোরআন। কি বাজান রে, ইমাম আহমদ ইবনে হাম্বলি মাযহাবের ইমাম, সুবহানাল্লাহ কোন, উনি ওযু করতে গেলেন একটা পুকুর ঘাটে, তাকাইয়া দেখতেছে ওনার পাশেই আরেকজন লোকে ওযু করে। ইমাম সাহেব যে গেছে ওই লোকটা খেয়াল করে নাই, ওযু করতেছে। হঠাৎ করে ওই লোকটার নজর পড়লো ইমাম সাহেবের দিকে, আহমদ ইবনে হাম্বলের দিকে। হায় হায়, ইমাম সাহেব আসছে, আমি ওনার পাশে বসে ওযু করতেছি, আর আহমদের তো ফিসাবুল লগে গেছি ঘাড়ি ছবি উঠায়, সেলফি তোলে, সেলফি। এই কথা কোন ঠিক কিনা? সুফিবাদ কি জিনিস, তরিকত কি জিনিস, যদি পড়তে হয় ইমাম মালিক আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে ফলো করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল যার ইন্তেকালের পরে 10 লক্ষ মানুষ ওনার জানাজা হাজির হয়েছে, 3 লক্ষ 3.5 লক্ষ মুফতি মুহাদ্দিস, 10 লক্ষ মানুষ জানাজা হাজির। সেই ইমাম মালিক ওযু করে, ওনার পাশে একটা লোক ওনারে দেখা, উনি এখান থেকে ওযু বন্ধ করে ওনারে ইজ্জত দিয়া অনেক দূরে একদম পুকুরের নিচে নেমে গেছে, ওখানে যাইয়া ওযু করে আসছে। ইমাম সাহেব ওযু করে আসছে, নামাজ আদায় করলো। ওই লোকটা ইন্তেকাল হওয়ার পরে একজন লোক স্বপ্নে দেখতেছে এই লোকটা জান্নাতের মধ্যে আছে। তাকে জিজ্ঞাসা করে, রে তুই কে রে? কয় আমি আহমদ ইবনে হাম্বলের মুরিদ। কয় তুমি এমন কোন আমল করছো? কয় শোনো, আমি বেশি ইবাদত করতে পারি নাই, আমি ফরজ ইবাদত ভালো করে আদায় করতে পারি নাই, কিন্তু আমি আমার পীরের আহমদ ইবনে হাম্বল রে বড় সম্মান করতাম। একদিন আমার মুর্শিদ ওযু করে, আমি খেয়াল করি না আমি ওযু করতেছি, আমার ওযুতে মুর্শিদের সাথে বেয়াদবি হইতে পারে, আমি সইরা দূরে বসে একটু ওযু করছি, বেয়াদবি করি নাই কাছে বসা। এতটুকু আদববান হওয়ার কারণে আমার আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো মাফ কইরা আমারে জান্নাতি বানায়া দিছে। এজন্য আদববান হবেন। কি হবেন? আদব। যার ইলম যত বেশি তিনি যত নরম হবেন, তিনি তত আদববান হবেন। আমি অনেক কিছু জানি, বুঝলেন যে আপনি কিছুই জানেন। যে বলবে আমি অনেক কিছু জানি, সে কিছুই জানে না, হে এই কথা কয়। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এবার আসা বরকতের জন্য মদিনা শহরকে রক্ষা করব, আরো কিছু কাজ আমাদের দরকার, চলো চলো শুরু করি। খাল খনন কাজ শুরু হয়ে গেছে। আমার নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতে দিফা মা জাআলতা বিল মক্কাতা মিন মুমিনাল বারাকা। নবী গো, মক্কা শরীফে তুমি যত বরকত দিয়েছ এর দ্বিগুণ বরকত তুমি মদিনা শরীফে দিও। দ্বিগুণ মক্কা যে বরকত দিছ তার দ্বিগুণ তুমি মদিনা দিও। সুবহানাল্লাহ বলেন। সেই মদিনা শহর রক্ষার জন্য আমার নবীজি নিজেই কষ্ট করতেছেন। তার কারণ আমার নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউজাতিম মির রিয়াজিল জান্নাহ।
আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে বেহেশতের টুকরা আছে, বেহেশতের টুকরা ফালাইয়া আমরা মদিনা সাইরা যাব না। যত শক্তি লাগে মদিনা শহরকে রক্ষা করতে হবে। বাজান রে, এইভাবে শুরু হয়ে গেল যুদ্ধের পরে যুদ্ধ, যুদ্ধের পরে যুদ্ধ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন বাজি রেখা মাটি কাটে, সাহাবায়ে কেরাম মাটি কাটে। মাটি কাটতে 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 খাল খনন শুরু হয়ে গেল। ইতিমধ্যে যুদ্ধটা চতুর্থ কি পঞ্চম হিজরিতে হয়েছে। পঞ্চম হিজরির দিকে ইতিমধ্যে 12,000 লোক লইয়া আবু সুফিয়ান নেতৃত্ব দিয়া 12,000 লোক লইয়া মদিনার চতুর্দিকে গিরিপথ গুলো বন্ধ করে দিয়েছে, মদিনার চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ফেলেছে। এক টানা 15 দিন, কেউ বলছেন 24 দিন পর্যন্ত মদিনাকে ঘেরাও করে রাখছে। মদিনার কোন নারী বয়ে ঘরের থেকে বাইর হইতে পারে না, কোন শিশু ঘরের থেকে বাড়ির থেকে বাইর হতে পারে না। স্বয়ং মুসলমান পুরুষরা পর্যন্ত সাইডে যাইতে এদের ভয় লাগতেছে, কারণ তত বেশি অস্ত্র শস্ত্র হাতে নাই, যদিও বান দিছে অস্ত্র নাই, কিন্তু দুই একজন আস্তে আস্তে আউগাইয়া দেখে তাদের অবস্থা কি। তারা খালের ফাড়ে আসছে, ডরে খালে নামে না। নামবো কি নামবো না, নামবো কি নামবো না, এইভাবে 24 দিন। নামলে যদি কোন দিক দিয়ে ফিরা শুরু করে, কারণ এরকম প্ল্যান, এরকম খাল খননের প্ল্যান আরব দেশে কেউ জীবনে করে নাই। কেড়ে দিল এই বুদ্ধি আমার নবীকে, আমার বৃদ্ধ সাহাবী সালমান পারসি। হযরত সালমান, ওনার খাজুরের বাগান এখনো আছে। সালমান পারসি তার খাজুরের বাগান এখনো আছে। আল্লাহর নবী দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সালমান পারসিরে এই বুদ্ধি দেওয়ার কারণে হায়াত দিও, হায়াতে বরকত দিও। আল্লাহর হাবিবের দোয়ার বরকতে উম্মতে মুহাম্মদের মধ্যে সবচাইতে বেশি হায়াত সালমান পারসি পাইছে, 250 বছর। কত বছর? 250 বছর সালমান পারসি। বাজান রে, এখন চতুর্দিক দিয়া আক্রমণ হবে। 15 থেকে 24 দিন পর্যন্ত মদিনা শহর বান্ধিয়া রাখছে, চতুর্দিক দিয়া বাউন্ডারি দিয়া রাখছে। সাহাবায়ে কেরাম ভয় লাগা শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেন, ইজে জাআতুকুম জুনুদুন, আমার বাহিনী মদিনায় আগমন করেছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মদিনা শহরকে রক্ষা করার জন্য ফেরেশতা হাজির হইছে। কে হাজির হইছে? আরো কি দেখেন, فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا, শোনো রে, ইজজাতুকুম জুনুদুন, যখন ওই আবু সুফিয়ানের বাহিনী মদিনা আসছে তখন একটা বাতাস ছাড়ছি আমি আল্লাহ। বাতাস, সুবহানাল্লাহ কোন? রিহা মানে বাতাস। কেমন বাতাস? এই বাতাসটা একবার গরম আবার ঠান্ডা, একবার গরম আবার ঠান্ডা। মনে রাখবেন, গরম বাতাসের চাইতে ঠান্ডা বাতাসের কষ্ট বেশি বাজান। আল্লাহর হাবিব যখন দেখতেন এই অবস্থা, তখন কি এমন অবস্থা কেন? দেখি আমাদের শহরের অবস্থা কি। সাহাবায়ে কেরাম নিজেদের বাড়ির কাছে আইসা দেখে যেই ঘরে মুসলমান আছে এই ঘরে বাতাস নাই, পাশে একটা ইহুদির ঘর আছে এই ঘরে বাতাস। এই বন্টন কে করছে? ওরে বাতাস যদি ওরুক আসে বেকের গায়ে লাগবে, কিন্তু খন্দকের যুদ্ধের সময় ঠান্ডা বাতাস আল্লাহ দিয়েছে, মুসলমানের গায়ে কোনো বাতাস নাই, সব কাফেরদের গায়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, লাম তারাহা, বলে আমার বাহিনী দুনিয়াতে আসছে, ফেরেশতা আসছে, ফেরেশতাদেরকে তারা দেখে নাই, কিন্তু আমার ফেরেশতারা তাদেরকে দেখছে। 24 দিন পর্যন্ত তারা অপেক্ষমান, যায় না, নাইমা বিপদে পড়ে না যাইয়া বিপদে পড়ে, নাইমা বিপদে পড়ে না যাইয়া বিপদে পড়ে। যেমন মুসা পয়গম্বর নীল নদ পার হয়ে ওই পারে চলে গেছে, আর ফেরাউন না ভিসি দিয়ে আয়া কর নাইমা বিপদে পড়ি না, না নাইমা পড়ি, দুই দিক দিয়ে পানি খাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, দুই দিকে পানি দাঁড়ায় গেছে, নিচে দিয়া ফত হয়ে গেছে। আল্লাহর হুকুমে এই সাথে সাথে ঘাস জন্মে গেছে। ও মুসা আলাইহিস সালাম 12 কাউম লইয়া পার হয়ে গেছে। ফেরাউনে দাঁড়ায় রইছে, নাইমা বিপদে পড়ে না, নামলে মুসারা ধরতে পারে না, নামলো যদি মরল। আল্লাহ কার আক্তার নামানোর ব্যবস্থা করতেছে। ফেরাউনের গোড়াটা ছিল নর, কি নর, ফেরাউনের গোড়া পুরুষ। আল্লাহ
ইয়ারে ওই যে জিবরাইল আলাইহিস সালাম বলে, জিবরাইল তুমি একটা মাদি ঘোড়ার উপরে বৈশা এই ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে দৌড় দাও। তো পুরুষ ঘোড়া মহিলা ঘোড়া দেখলে ফেরাউন লই ছুটবে। আল্লাহু আকবার বলেন। এগুলো কে করে? আল্লাহ করে। জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিল, ফেরাউন টানে যত কামনে, এই ফেরাউনের ঘোড়া নামে গেছে পিছে পিছে দল বল সব দুদিক থেকে পানি আইসা ফেরাউন পানিতে ডুবে মারা গেছে। আইজও তার লাশ আছে, আইজও তার লাশ আছে। হাল্লাতাকা হাদিস জুনুদ হাদিস সামুদ ওয়া ফিরআউন ওয়া সামুদ হাল্লাতাকা হাদিস জুনুদ ফিরআউন ওয়া সামুদ। নবী আপনার কাছে কি ফিরআউন এবং সামুদ জাতির কাহিনী আসে নাই, বাহিনীর খবর? সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন এইভাবে বন্দি শুরু হয়ে গেল। হঠাৎ ঝড় তুফান ঠান্ডা মদিনার উপরে, তাদের তাঁবুগুলো উড়িয়া পড়লো, তাদের বড় বড় হাতিগুলো বাতাসে উড়াইয়া নিয়ে পাহাড়ের সাথে আঘাত করে, পাহাড়ের উপরে উড়াইয়া পেলে কি রে এত বড় হাতি উড়ে জায়গা, শক্ত করে পাথরের সাথে তাঁবু বাঁধছে, পাথর সহ উড়ে যাইতেছে। এমন বড় বিপদ যখন হইল, তখন তাদের অবস্থা দেখার জন্য আল্লাহ নবী একজন সাহাবীকে পাঠাইলেন, হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান। হুযায়ফা ইবনে ইয়ামানকে বললেন, হুযায়ফারে যা খবর লো, দেখ তাদের অবস্থা কি 24 দিনের মাথায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ওখানে অনেক ঠান্ডা, মানুষ থাকা মুশকিল, বলে তুমি আমার সামনে আসো। হুযায়ফার চেহারার মধ্যে আল্লাহ নবী হাতে একটা মোছা দিয়া দিল। হুযায়ফা দৌড়াইয়া সেখানে যায় কয়, খোদার কসম রে সাহাবীরা, আমি যখন কাফেরদের ভিতরে ঢুকলাম এমন ঠান্ডা সহ্য করার মতো না, কিন্তু আল্লাহর হাবিবের হাত মোবারকের মোছা লাগার কারণে আমার শরীরে কোনো ঠান্ডা অনুভব হয় নাই। কথা উনি এখন তুই কে রে? আল্লাহু আকবার বলেন। এইভাবে যুদ্ধ কৌশল অবলম্বন করেছেন সাহাবায়ে কেরাম, জীবন বাজি রেখে 12,000 সৈন্যের ভিতরে একজন চলে গেছে জীবন বাজি রেখে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। বাজারে এইভাবে যখন একটানা 24 দিন পর্যন্ত বন্দী অবস্থা ছিল, তখন আবু সুফিয়ান টেনশনে পড়ে গেল। আমার আল্লাহ পাক বলেন, ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আল্লাহ তাবারাকা তাআলা তোমাদের সকল কর্ম দেখে, কে কোন ফন্দি করেছ, কে কোন চালাকি করেছ, সব আল্লাহ নাকি দেখে না? মুনাফিক সম্প্রদায় নবীর কি ক্ষতি করেছে তাও আল্লাহ দেখছে। এখন আবু সুফিয়ান দৌড়ে আইসা, তোমরা শোনো কি, আসলে তোমাদের ফলাফল ভালো হবে না। আবু সুফিয়ান নিজেই কথা কয়, 24 দিন পর্যন্ত চেষ্টা করলাম, খালের এইবার চাইতে পারলাম না। আল্লাহু আকবার বলেন আরো জোরে। বাইশাবরি আল্লাহ তাবারাকা তাআলা বলেন, তোমরা এইভাবে রাসূলের সাথে থাকবা কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলকে সম্মান করবা, এটা উত্তম আদর্শ। রাসূলকে আদব করবা, এটা উত্তম আদর্শ। এখন কিভাবে সম্মান করছে সাহাবায়ে কেরাম? বাজান, আপনাদের দেশে তো অনেক রঙের ফতুয়ায় অনেকে দিয়া থাকে। ভাইজান রে, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের সম্মান দেখলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো পৃথিবীর মানুষ, আল্লাহ বলছে নবীদেরকে সম্মান করতে, তোমরা কেন সম্মান করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অবস্থা, আখরাজাল হাকিমু আন্না রাসূলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরনি শাইয়ান ইজদাদু বিহি ইয়াকিনা ফাকালা ইযহাব ইলা তিলকা শাজার ফাদউহা ফাযাহাবা ইলাইহা ফাকালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউকা ফাহানাত
হাত্তা সাল্লামতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহা আরজি ফারাজাতা সুম্মা কালা আযিনা লাহু তাকবিল রাসিহি ওয়া রিজলাইহি ফাকালা লাউ কুনতু আমরান আহাদা আন ইউসজিদা লি হাদিন লা আমরাতুল মারাতা আন তাসজুদা লি জাওজিহা রাওয়াহুল বুখারী সিল্লাকান মারহাবা। মিশকাতুল মাসাবিতে হাদিসটা আসছে বাজান রে, আল্লাহর হাবিবের কাছে একজন ব্যক্তি আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন একটা জিনিস আপনি আমাকে দেখান যেটা আপনার প্রতি আমার ঈমানকে বাড়াইয়া দিবে, আপনার প্রতি ঈমান বাড়বে, এমন একটা জিনিস আপনি আমাকে দেখান। একটু সত্য করে বলবেন, যে যাই বলুক, যদি উয়ারুক বাজারে সক্কা টুপি মাথা দাও না কোন ওহাবি উয়ারুক বাজারের মধ্যে দাঁড়াইয়া এইভাবে হাতটা উঠাইলে বৃষ্টি সাথে সাথে পড়া শুরু করে, যদি এরকম হয়, যদি বৃষ্টি সাথে সাথে পড়া শুরু করে, ওয়াবিগো হুজুর তো এই আইয়া হুজুর রাতো সুমা দিব, পায়ে সুমা দিব, জুতাত সুমা দিব, ওরে বাপরে হুজুরের তুলজার হাত উঠতে দেরি বৃষ্টি হইয়া গেছে, এত সুমা। আমরা দেখছি কিছুদিন আগে, আমরা ফির সাহেবের বুকে সুমা দিই নাই, বুকেও দিছে। আরে কথা কয় না, দেখি নাই দেখি নাই দেখি নাই। ও দাদা করলে লীলা খেলা, আমি করলে দোষ, কথা কয় না। দাদা করলে লীলা খেলা, আমি করলে। আবার শাহ মাদানী হুজুরের হাতের মধ্যে মুরিদে চুমা দিছে, বাহাদুর শাহ হুজুরের হাতের মধ্যে মুরিদে চুমা দিছে, নুরুল্লাহ হুজুরের পায়ে চুমা দিছে, হাতে চুমা দিছে, দেখা এত কথা বলেন ঠিক কিনা? মাইকের আওয়াজ যত দূরে যায়, আদবে খোদা মিলে আল্লাহর দোহাই দিলাম বাজান, রেকর্ডের মাধ্যমে সারা দুনিয়া এই কথাটা প্রচার হইয়া যাবে। একটু ভালো করে শোনেন, সেজদা আর সুমা এক জিনিস না, সেজদা এক জিনিস, সুমা আরেক জিনিস। সেজদা করতে কিবলার দিকে ফিরা শর্ত, সুমা দিতে কোনো দিকে ফিরতে হয় না। সেজদা শুধুমাত্র আল্লাহর জন্য, সুমা কখনো আল্লাহকে দেওয়া যাবে না। সুমা হইল আল্লাহর বান্দাদের জন্য, সুমা আপনার যাকে ভালো লাগবে তার জন্য। কথা বলেন ঠিক কিনা? হুজুর নবীজিকে কেউ চুমা দিছে কিনা, নবীজি কাউকে দিচ্ছে কিনা, তাহলে না আমরা দিতাম বাজান। এই লোকটা ইশাকে নবীকে আমার একটা আপনি মুজিজা দেখান, কাজ দেখান, যেন আপনার প্রতি আমার বিশ্বাসটা বাড়িয়া যায়। ফাকাল, আমার নবী বলে, ইজহাব ইলা তিলকা সাজার, তুমি ওই সাজনা গাছের কাছে, একটা সাজনা গাছ ছিল, ওই সাজনা গাছটার কাছে তুমি যাও। শোনেন, বর্তমান বিজ্ঞান সাজনা গাছকে মুরিঙ্গা বলে, মুরিঙ্গা পাতার খুব বরকত আছে, সাজনা পাতার খুব উপকার আছে। সাজনা গাছের মধ্যে এত বরকত কোথায় থেকে আসছে? ভালো করে শুনেন, সুবহানাল্লাহ বলেন। সাজনা গাছের মধ্যে এত বরকত কোথায় থেকে আসছে? আল্লাহ হাবিব বলে সাজনা গাছটার কাছে যাও, গাছটাকে যাইয়া বলিও, ও গাছ, তোমারে কইছে নবীজি যাইতে, তোমারে ডাকে। সুবহানাল্লাহ কোন গাছে বুঝি আইব, তুই যা ক যাইয়া বলে, এ গাছ, ও গাছ, ও দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমারে যাইতে কি কথা আছে তোমার লগে? এই কথা বলতে গাছটা এভাবে মোড়ামুড়ি দিয়া শিকড় সহ উঠা আমার নবীর কাছে আইসা হাত্তা সাল্লামতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে সালাম দেওয়া শুরু করলো। কিসে? জোরে কোন? আমগো দেশে কত মান্দার গাছ, কত কড়ুই গাছ, কত সুপারি গাছ। আমি মহব্বত করি সুপারি গাছ ভাই উড়ি, কড়ি গাছ ভাই উড়ি, লগে মান্দার গাছ সেটা ধরি না, দুঃখ হইম। আরে পাগল হয়ে গেছি, আল্লাহ জিকির করতে করতে পাগল হয়ে গেছি। আমি সুপারি গাছে উঠতেছি পাগলের মতো, আমি লাফাই উঠতেছি। বাসো কিনার দিয়ে আগুন আছে, হিয়ানো পড়ি না, কিনার দিয়ে পানি আছে ঠান্ডা, সেটা তো পড়ি না। আইকেল বাসো লাফাই উঠি, এটা বাবার পাগল। কথা কোন ঠিক কিনা? ওরে পাগল পাগল সবে পাগল, পাগল বিনে আছে কেটা, পাগলামি কি গাছের গোটা। কথা কোন ঠিক কিনা? ভাইজান রে, কষ্ট হইতেছে? এই লোকটা কয়, নবী গো, গাছ তো আইছে, এখন গাছ যেই জায়গা ছিল ওই জায়গায় গাছ না নিলে মানুষে খারাপ বলবে। আপনি যে গাছটা আনলেন মালিকের জিগাইছেননি? কথা বুঝেন না? যার গাছ তার ক্ষতি করলেন, আপনি মজুদা দেখাইছেন, গাছটা তো উঠাইয়া ফেললেন, ক্ষতি করলেন। করে তুমি কি জানো না যেই নবীর হুকুমে গাছ আসতে পারে, ওই নবীর হুকুমে গাছ যাইতেও পারে।
ফাকালা লাহা ইরজি ফারাজাত, আমার নবী গাছের ইরজি ফিরে যাও, ফারাজাত গাছটা ফিরে গেল। যেদিকে আগে যেই ডাল ছিল, উত্তরের ডাল উত্তরে, দক্ষিণের ডাল দক্ষিণে, যেই জায়গা শিকড় যেইভাবে ছিল, গাছটা যে উঠছে বুঝায় যায় না। এইবার লোকটা কয় নবী গো, আমি একটা আপনার অনুমতি চাই। কি অনুমতি? আজিনা আল্লাহু, নবীর কাছে আমার অনুমতি দরকার। আজিন, আজিন, এজিন পর্যন্ত আপনারা মেয়েদের কাছে এজিন না বিয়া করেন না, মেয়ের থেকে এজিন আনছনি, মানে মাইয়া অনুমতি দিছিনি বিয়ে করার, কবুল কইছিনি। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আজিন আসছে, আজিনা লাহু তাকবিলা রাসাহু ওয়া রিজলাইহি, আমার নবীর কাছে অনুমতি চায়। নবী গো, যেই নবীর ডাকে গাছ উইটে আসে, গাছ চইলা যায়, ওই নবী তো কোনোদিন ছোট নবী হতে পারে না। আপনি একটু অনুমতি দেন গো নবী, আমি আপনাকে সেজদা করব, সেজদা করব। কয় কেন? আমরা কত মূর্তির সেজদা করছি জীবনে, গাছের সেজদা করছি। মুসা বসলে তাড়াইতে পারে না মূর্তি, তারে কত সেজদা করছি জীবনে। আপনি নবীর হুকুমে গাছ উইটে আসছে, গাছ আগের জায়গায় গেছে, আমি একটা সেজদা দিব, আমার অনুমতি দেন। আমার নবী কয় না না না, সেজদা দেওয়া যাবে না। লাউ কুনতু আমারা আহাদান আইয়াসজুদি লি আহাদা আমরা আমারতুল মারাতা আন তাসজুদা লি জাওজিহা, যদি আমি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার জন্য হুকুমের আদিষ্ট হইতাম, হুকুম দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। হুকুম যেহেতু নাই, স্বামীর পায়েও সেজদা চলবে না, আমাকেও সেজদা দেওয়া যাবে না। লোকটাই কয় নবী গো, তাহলে একটু অনুমতি দেন, আপনি একটু বসেন, আপনার দুইখান কদম বাইর করে দেন, আমি আপনার কদমে চুমা দিয়া আমার কলিজা ঠান্ডা করব। আজিনা লাহু তাকবিলা রাসাহু ওয়া রিজলাইহি, তাকে অনুমতি দেওয়া হইলো। আল্লাহর হাবিবের কপালে চুমা দিল এবং পায়ে চুমা দিল। সুবহানাল্লাহ কোন? তাহলে কপালে চুমা, পায়ে চুমা আসেনি? আর জোরে কোন আছে কিনা? বাজান রে, ইবনে মাজাহ শরীফের হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ান আয়েশা আনহুমা ক্বালা আন্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন কাব্বালান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মাইয়িত, রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এবং আয়েশা সিদ্দিকাও বলেন, আম্মা আয়েশাও এই কথাটা বর্ণনা করছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছে। কি কথা? আন্না আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে যখন রওজা মুবারকে শোয়াইলো, নবীকে চিরদিনের মতো ঢাকিয়া দিবে, আবু বকর নবীর রওজা মুবারকে রাসূল পাকের কপাল মুবারক থেকে কাপড়টা সরাইয়া সুমা দেওয়া শুরু করলো। বহুয়া মাইয়িতুন, নবীর ইন্তেকালের পরেও সুমা দিয়েছে, আগেও দিয়েছে। একদিন সাহাবায়ে কেরাম রওনা হলেন, যুদ্ধের ময়দানে যাবেন। পথের মধ্যে মাঝখানে তাবু গাড়াইলেন, এখানে রান্না বান্না, আদব কারে কো, আগে আদব শিখবেন। এখানে রান্না বান্না হবে, লাকড়ি জোগানো হলো, রান্না বসানো হলো। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী আছে, উনি কথা বললে মানুষের হাসি আইসা যায়। এরকম আমু গ্রাম দেশে কত মানুষের কথা, এরকম কথা বলে মানুষে হাসে। এখন সাহাবীরা কাজ করতেছে, নবীও জিগিরাজকার কাজ করতেছে, জিগিরাজকারও করতেছে। ওই লোকটা একটু পরে একটা কথা কয়, সাহাবীরা হাসে। হাসির জন্য কাজে বরকত হয় না, কাজের সময় হাসতে তো কাজে বরকত হয় না। এমন এক কথা বলছে লোকে, আমার নবীও হাসতে হাসতে মাটির মধ্যে শুয়ে গেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। এমন কথা বলছে, নবীজিও হাসা শুরু করছে। কাটিয়ে দিগা একটা লাকড়ি লইয়া, এটা লাকড়ি টুকলে এমনি মাঝে মাঝে খোসা দিয়া তুই এত কথা কস, কাজ কর। সুবহানাল্লাহ কর। চিন্তা করছেন, যার হাতে হাউজে কাউসার, যার হাতে লাউহাম, যিনি শাফায়াতের মালিক, যিনি খোদার আরশ আজিমের মেহমান, ওনার কত কাছে গেছে সাহাবায়ে কেরাম, লাঠি দিয়া খোঁচা দিছে। সুবহানাল্লাহ কোন? কোমরের মধ্যে খোঁচা দিছে, কান্দে, হুজুর বড় কষ্ট পাইলাম, নবী বড় কষ্ট পাইলাম। বলে আমি তো কষ্ট পাওয়ার লাগিয়ে দিই, তুমি তো হাসাও কা? বলে হুজুর আমি প্রতিশোধ নিব। কি প্রতিশোধ? বলে আপনি আমাকে খোঁচা দিয়েছেন, আমিও আপনারে খোঁচা দিব। সাহাবায়ে কেরাম হাসে, দেখছস নি আর কি ঘটনা কি? সুবহানাল্লাহ বলেন। কাছে যখন যায় দেখবেন পীর মুর্শিদের সাথে মজার মজার কথা বলা যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম হাসতেছে মনে মনে, আর এই দুইজনের কথা দেখতেছে, নবীজি আর এই সাহাবীর। হুজুর আমি প্রতিশোধ দেব। কয় নাও, প্রতিশোধ নাও। কয় এই লাঠি দিয়ে এই মাথা দিয়ে আপনারা খোঁচা দিয়েছেন, ব্যথা পাইছি, ঠিক এই মাথা দিয়ে আমরা খোঁচা দিন। কয় দাও। আমি যেই জায়গায় ব্যথা পাইছি আপনাকে সেই জায়গা দিব। কয় দাও। নবীজি এইভাবে কাই থইলেন। কয় দাও, দাও খোঁচা দাও। তুমি প্রতিশোধ না। কয় হুজুর আমার শরীরটা তো খালি, আপনার তো জুব্বা আছে, প্রতিশোধটা সমান হবে না, একটু জুব্বাটা সরাও।
আল্লাহ নবী জুব্বা মোবারক সরাইয়া দিল, ওই লোকে খোঁচা দিবে লাঠি দিয়া, লাঠিটার নিচে পালাইয়া নবীর কোমরে দইরা এই মাজার মধ্যে একটা সুমা লাগাইয়া দিল। আল্লাহু আকবার বলেন। কোথায় পাবেন এই ভালোবাসা? এখন এই সাহাবী সুমা দিছে নবীর মাথা। একটা শরীয়ত দেখাও তো দেখি, সাহাবী ভুল করছে, একটা শরীয়ত দেখাও। বাজান রে, এইভাবে সাহাবায়ে কেরাম নবীকে চুমা দিত, নবী সাহাবীদেরকে চুমা দিত। আম্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে যখন যাইতেন, নবীজি দাঁড়াইয়া যাইতেন, নবীজি দাঁড়াইয়া ফাতেমার কপালে চুমা দিতেন। সুবহানাল্লাহ বলেন। আবার মা ফাতেমার বাড়িতে যখন নবীজি যাইতেন, ফাতেমা নবীজির জন্য দাঁড়াইয়া যাইতেন, ফাতেমা নবীজির কদম মোবারকে চুমা দিতেন। প্রশ্ন করা হলো, নবী গো, আপনি ফাতেমার কপালে এত চুমা দেন কেন? কয়, ফাতেমার কপালে চুমা দিলে জান্নাতি খুশবু পাওয়া যায়, জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়। মা ফাতেমা বলে, তোমরা কি জানো আমি নবীর কদম মোবারকে এত চুমা দেই কেন? বলে কেন? বলে নবীর কদম মোবারকে চুমা দিলে স্বয়ং জান্নাত পাওয়া যায়। একটা হাদিস বলে আমি সামনের ঘটনা যাই বাজান রে, যদি কষ্ট না হয় জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। তাহলে আদব আছে কিনা বলেন? আদব আসেনি? এখন দেখেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী ইনদাহু আকরা ইবনে হাবিস আত-তামি রাদিয়াল্লাহু তাআলা ফাকালা আকরাউ ইন্না লি আশারা মিনাল ওয়ালাদে মা কাব্বালতু মিনহুম আহাদা ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কাল মান লা ইয়ারহামু লা ইউরহাম রাওয়াহুল বুখারী। এই জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণনা। আমার কি এগুলো বানোয়াট কথা? বানোয়াট কথা? বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসানা, কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলী। হাসান ইবনে আলীর কাছে হাসান ইবনে আলীকে নবীজি চুমা দিলেন। সুবহানাল্লাহ কোন। নবীজি হাসান ইবনে আলীকে চুমা দিলেন, নবীর নিজে চুমা দিলেন নাতিকে। আচ্ছা, কে কে নাতিরে চুমা দিছেন? নাতিরে চুমা দিছেন নি জীবনে? নাতিরে চুমা দেন না? একটা নি, শুধু কপালও নেই না, হুরা শৈল্য কোনো অংশ বাদ নাই। কথা কন ঠিক কিনা? আমার নবী নাতিরে চুমা দিছে হাসান ইবনে আলীকে। ওয়া ইনদাহু আকরা ইবনে হাবিস, ওই জায়গার মধ্যে হযরত আকরা উপস্থিত ছিল। ফাকালা আকরাউ, আকরা কয় ইন্না লি আশারা মিনাল ওয়ালাদ, নবী গো আমার 10 জন সন্তান আছে। কয়জন? 10 জন সন্তান আছে। আপনি যেইভাবে হাসান রে চুমা দিতেছেন, মা কাব্বালতু মিনহুম আহাদা, আমি একজন রে চুমা দেই না। আমার 10 জন ছেলে, আমার 10 জন সন্তান আছে, আমি এদেরকে কখনো চুমা দেই না। আপনি এরকম চুমা খাইতেছেন কেন? ফানাজারা ইলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তার দিকে একটা নজর দিলেন। কেন নজর দিলেন? বাচ্চা করে আবার না চুমাইয়া থাকে কেমনে? সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চাদেরকে চুমা না দিয়ে থাকে কেমনে? এবার নবী কি বলে? মান লা ইয়ারহামু লা ইউরহাম, কয় যে ব্যক্তি দুনিয়ার মানুষের প্রতি দয়া করে না, আসমানওয়ালা তার প্রতি দয়া দেয় না। অর্থাৎ দুনিয়ায় আপনার যাকে ভালো লাগবে তার হাতে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, আসমানওয়ালা আল্লাহ আপনার উপর দয়া করবে। একদম গভীর খেয়াল করে শুনবেন। চুমাটা কয় প্রকার এটা বলে আমি আয়াতটা শেষ করব। সুমাটা কত প্রকার? আমি আয়াত নিয়েছি কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর মধ্যে উত্তম আদর্শ। নবী কি করছে আর আমরা কি করি? নবী কি করছে আর আমরা কি করি? আমরা বড় নামাজি হয়ে গেছি। আরে বাপ রে, 5 ইঞ্চি দাগ কোপালে ভালো কয় আমি বড় নামাজি। রাসূলুল্লাহর প্রতি হিংসা রেখে নামাজ পড়লে কাজ হবে? ভাইজান রে, সুমা কত প্রকার? মুলাকাতুল মালা ফতুয়া আলমগীরের এই অধ্যায়ের মধ্যে লেখা আছে, আন্নাত তাকবিলিল ইয়াদের রিজালিস সালিহিনা জায়েজুন বিল মুহাব্বাত। কয় হাতের মধ্যে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া as-সালিহিনা নেককার বান্দার, জায়েজুন জায়েজ বিল মুহাব্বত, মুহাব্বতের সাথে। যদি কোনো মানুষ মুহাব্বতের সাথে কোন শায়েখ কোন পীর সাহেবের হাতে পায়ে চুমা খায়, ফতুয়া আলমগীরি লেখছে এটা জায়েজ। এটা কি? বল না কি কি?
ফতোয়া আলমগীর ছোট কিতাব নি, আলমগীর মানে কি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, আন্তর্জাতিক ফতুয়া, ফতুয়া আলমগীর। ইন্নাত তাকবিল আলা খামসাতি, এই শুনেন সুমাটা হইলো 5 প্রকার। কয় প্রকার? সুমা 5 প্রকার। সুমা দিব কি আল্লাহরে না আল্লাহর সৃষ্টি রে? আল্লাহকে কি দিব? বলেন বলেন বলেন, কি দিব? সেজদা। সেজদা কাকে? আল্লাহ। আর সুমা আল্লাহর সৃষ্টিকে। আল্লাহরে সুমা দেওয়া যাবে না। সুমা আসেনি? সুমা বলে নাই। সুমা আছে তো, দিবেন কারে? সৃষ্টিকে। আল্লাহকে দেওয়া যাবে না। আল্লাহ আপনি পাইবেন কি সুমা দেওয়া লাগে? এখন এই সুমাটা 5 প্রকার। 1 নাম্বার হইলো কবলাতুর রহমতে কা কবলাতুল ওয়ালাদে ওয়ালাদাহ। 1 নাম্বার হইল রহমতের সুমা, মা বাবা তার সন্তানকে যেই সুমা দেয় এটা হলো রহমতের মায়ার সুমা। সুবহানাল্লাহ বলেন। তুত্তাহিয়াতে কয় শোনো, আরেকটা হলো সাক্ষাতের সুমা, কাকবলাতিল মুমিনাইনে বাদুহুম লিবাদ। যেরকম একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের দেখা হইলে সুমা দেওয়া। সৌদি আরবে দেখবেন রে বাজান, একজন আরেকজনের দেখা হইলে কেমনে সুমা দেয়, আওয়াজ হয়, আওয়াজ, সুমার আওয়াজ হয়। কেউ সৌদি আরবে এরকম দেখলে হাত তোলেন। দেখছেন? দেখছেন? হাত নামান। সিনেও না, মুসলমানের লেবাস দেখছে, মুমিন মনে হইছে, মুসাফা কইরা সুমা দিয়ে লইছে। এটা জায়েজ নি? কথা কয় না। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার হইল ওয়াকবলাতুশ শাফাকাতে কাকবলাতুল ওয়ালাদে লিল ওয়ালাদাই। আরেকটা হইল স্নেহের চুম্বন, যেমন সন্তান মা বাবারে সুমা দেয়, মা বাবা সন্তানকে দেয়, সন্তানও মা বাবাকে দেয়। যেমন বাজান রে, আল্লাহ জানি কতদিন নিয়ামত রাখে জানি না, ঘরের থেকে যখনই বাইর হয় মা কয় তুমি একটু বসো চকির উপরে, আমার কপাল লাগু পায় না তো, বই আনজা করে দৌড়ে আমার কপালের মধ্যে সুমা খায়। সুমা খাইয়া আবার ওই নিজের আসল দিয়ে কপালটা মুচ্ছা দেয়, ফান খা যায়, ফানের ফিক লাগতে পারে। আমি কই মা গো মুইছেন না গো মা, এই ফানের ফিকটা আমার জন্য বড় দয়া, বড় রহমত। সন্তানকে মা বাবা কেমনে আদর করে, আর মা বাবা সন্তানকে কেমনে আদর করে, যত ভালোবাসবেন আদর করবেন। এর মধ্যে অন্যতম একটা শুরু হইল সন্তান মা বাপকে চুমা দিবে, মা বাপ সন্তানকে চুমা দিবে। সুবহানাল্লাহ বলেন। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার ওয়াকবলাতুল মাওয়াদ্দাতে কাকবলাতুর রাজুলে আখাহু। কয় শোনো, বন্ধুত্বের সুমা, যেমন এক বন্ধু আরেক বন্ধুকে চুমা দেয়, ভাইয়ে ভাইকে চুমা দেয়। ওয়াকবলাতুশ শাহওয়াতে কাকবলাতুর রাজুলে ইমরাতুহু। কয় আরেকটা আছে শাহওয়াতের সুমা, খায়সাতের সুমা, যেমন স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে চুম্বন করে, রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। ওয়াজাদা বাদুকুম কাকবলাতুদ দিয়ানাতে ওয়াহিয়া কবলাতুল হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ। এইভাবে সুমা আরো বাড়াই না জায়গা আছে, যেমন ওয়াহিয়া কবলাতুল হাজরে আসওয়াদ, হাজী সাহেবরা মক্কা শরীফে যাইয়া কালো পাথর রে সুমা দেয়, দেয় কিনা বলেন? ওয়াজাদা বাদুকুম, কেউ কেউ আরো বাড়াইছে। কি বাড়াইছে? কোরআন রে সুমা দেয়, দেয় না? দেয় না? এই যে সুমা দিল, একটাও কি নাজায়েজ আছে নাকি? নাকি জায়েজ? নাজায়েজ তো নাই বাজান রে। এখন যদি কেউ বলে সুমা দিতে গেলে মাথা নত হয়, আল্লাহকে ছাড়া কাউকে মাথা নত করা যাবে না, তা আমি বলবো ভাই, সুমা দিলে শুধু মাথা নত হয় না, আরো বহুবার মাথা নত হয়। হয় কিনা বলেন? বুঝলাম পিসাবনে সুমা দিছে, এই জন্য আপনার মেজাজ গরম হইয়া গেছে, আপনার হিংসা লাগছে, আপনারও তো কেউ সুমা দেয় না, হে তারে এত দেখা। আমি বুঝবো বাজান, আপনার ভিতরেও এরকম কিছু চরিত্র গঠন করেন, আপনারেও দিবে। কথা কোন ঠিক কিনা? এখন বাজান রে, এই সুমা লইয়া সমাজের মধ্যে কি একটা গেঞ্জাম শুরু হইয়া গেছে, শিরক বেদাত ফতোয়া দেওয়া শুরু করছে, অথচ এটা জায়েজ, এটা সুন্নত, এটা মুস্তাহাব একটা আমল। একটু জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। পিসাবনে সুমা দিতে এই জন্য আপনার কষ্ট লাগে, মাথা নোয়াইছে,
আমনে যে আপনার নাতিন রে আর নাতি রে ছোট বাচ্চা খাটের উপরে শুয়ে রয়েছে, আপনি উত্তিয়া পরীক্ষা দিতে আছেন, দেয় না? নিজের বাচ্চাদেরকে সুমা দেননি? বাচ্চারা মাথার উপর উড়ে সুমা দেয়, মাথার মতো করে যেত না, এমনি দেন যেত না, এমনি এভাবে দেয় নাকি? কোন্ডারে সেজদা কয়, কোন্ডারে সুমা কয়, আরে কপাল পড়া, বুঝলি না? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি তার মায়ের পায়ে চুমা দেয় রে, ফাকাব্বালা জিদারুল জান্নাত, তার চুমাটা জান্নাতের চৌকাঠে যাইয়া পড়ে। মায়ের পায়ে চুমা দিলে এই চুমাটা জান্নাতের চৌকাঠে যাইয়া পড়ে। চুমা আসেনি? আরো জোরে কন। বাজান রে, এই জন্য মা যদি বাচ্চা থাকে, আজকেও যদি সুযোগ পান, বাচ্চাইয়া মায়ের পাগুন আস্তে একটু ধরবেন, একটু টিপ দিবেন, একটু আরাম পাবে, পায়ের পাতার মধ্যে চুমা দিবেন, জান্নাতি দেওয়ালে চুমা পড়বে, জান্নাতি দেওয়ালে চুমা পড়বে। বাবা বাচ্চা থাকলে বাবার হাতে চুমা দিবেন, বাবার কপালে চুমা দিবেন, মায়ের হাতে চুমা দিবেন, মায়ের কপালে চুমা দিবেন। এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। এটা কি? একটু কষ্ট না হলে জবানটা বড় করে, কারণ রাসূলের প্রতি ইজ্জত দেওয়ার, সম্মান দেওয়ার হুকুম কার? এখন আল্লাহ পাক বলেন, তোমরা যে সম্মান পাবে, ইজ্জত পাবে, রাসূলের প্রতি মহব্বত রাখবা, এই সম্মান দেওয়ার হুকুম এই জন্য আমি বলতেছি যে সম্মানটা তুমি রাসূলকেই দিতে হবে, কারণ রাসূল হলো আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। আর আল্লাহর নিদর্শনকে সম্মান দেওয়া, ইমতিহানা কুলুবুকুম, তোমাদের কলবের পরীক্ষা। আল্লাহর নিদর্শন কি? যেমন কাবা আল্লাহর নিদর্শন, নামাজ আল্লাহর নিদর্শন, সুবহানাল্লাহ বলেন না? কোরআন আল্লাহর নিদর্শন, নবীও আল্লাহর নিদর্শন। বলেন, কোরআনকে চুমা দেননি? দেওয়ান লাগেনি? এখন যদি কেউ কেউ বুখারী শরীফে নাই, আপনি বলবেন তুই ফরজ নাই, তুই একই রুগী, একই রুগী কুমিল্লা দেখাইছেন, রোগ ধরতে পারেন না, ঢাকা গেছেন, রোগ ধরে ফেলাইছে। এটা কি রোগীর দোষ না ডাক্তারের দোষ? একই রুগী। বাজান রে, আল্লাহ পাক বলেছেন, উসওয়াতুন হাসানা, উত্তম উত্তম আদর্শ আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কাছে শেষ দিবসে হাজির হওয়ার আশা রাখে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, সে যেন আল্লাহকে খুব বেশি স্মরণ করে। এখন আল্লাহকে স্মরণ করব কোন জায়গায়, কেমনে, কোথায়? আমার আল্লাহ পাক বলেন, আমার স্মরণ যদি করতে হয়, আমার নবীর স্মরণ কর। মাইয়াতের রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করবে, তার থেকে আল্লাহর ইত্তেবা আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে আপনার অন্তরে দিলের মধ্যে যখন নবীর মহব্বত আসবে, নবীর আদর্শ আসবে, আমার নবী বলছেন তুমি গরিব হও। নবী গরিব হওয়ার কথা কেন বলেন? বলে কাল কিয়ামতের ময়দানে আমি নবী গরিবের সাথে লাইনে দাঁড়াবো। সুবহানাল্লাহ। কি কাল কইবেন না আজ কইবেন? সবাই কোন আরো জোরে। নবী আমার কিয়ামতে কোন লাইনে দাঁড়াবে? এবার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কিতাবটার নাম হলো তাজকিরাতুল আউলিয়া, পৃষ্ঠা নাম্বার 262। 262 এই কিতাবে পাওয়া যায় আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, হাম্বলি মাযহাবের ইমাম। উনি রাজপথ দিয়ে হাঁটতেছেন, একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাস্তা দিয়ে হাঁটার টাইমে আল্লাহর ভয় কারে কয়, নবীর মহব্বত কারে কয়? যেই লোকের নবীরে পাইয়া গেছে বাজান, দুনিয়া সে কিছু চায় না। ঠিক কি না কর? যে নবীরে পাইয়া গেছে, দুনিয়া সে কিছু। রাস্তার মধ্যে একজন লোক সিরা কাপড় পরা, চেহারা সুবিধা না, এলোমেলো চুল, উনি বসে আছে। আহমদ ইবনে হাম্বল ওনার দিকে নজর দিলেন। নজর দেওয়া মাত্র লোকটা কান্না শুরু করছে। উনি মনে করছে মনে ক্ষুধা লাগছে। আমরা পাগল দেখলে এরকম বলি না? মনে ক্ষুধা লাগছে, কিছু খানা তারা দেওয়ার দরকার। আহমদ ইবনে হাম্বল নিজের ভান্ডার থেকে কিছু খানা বাইর করে বলছে, ধরো তুমি খাও। সুবহানাল্লাহ। এই পাগলা এমন চেতা চাইছিল রে, আহমদ ইবনে হাম্বল তুমি কত টাকার মালিক হইছো? আচ্ছা ফকির রে ভিক্ষা দিলাম, যে দাঁড়া এটা কয়, এটা কোনো কথা?
তুমি সেজদা কেন? তুমি কাঁদছো, পেটে ক্ষুধা, খানা দিছি খাও। আমার পেটে ক্ষুধা তোমারে কইছে কে? আল্লাহু আকবার কর। তোমার অবস্থা দেখি বুঝছি, এই জন্য তোমার পেটে ক্ষুধা, আমি খানা দিছি। তুমি আমি আর আমার আল্লাহর মধ্যে, আমি আর আমার আল্লাহর মধ্যে ঢুকার কে? কয় কি? আমি আর আমার আল্লাহ লাইন লাগাইছি, আমি আল্লাহর সাথে একটা লাইন লাগাইছি, একটা প্রেমের রশি লাগাইছি। তুমি মাঝখান দিয়ে খানা দিয়ে আমার ডিস্টার্ব করার কে? আরো জোরে কোন, আরো জোরে। আহমদ ইবনে হাম্বল তাজ্জব হয়ে গেল, এটা কি কথা বলে? এই পাগলা কয় বেশি ধনী হয়ে গেছে। তুমি কি জানো এখন যদি আমি এখান থেকে ডাক দেই রে, আমার চতুর্দিকে স্বর্ণের পাহাড় হাজির হবে? কে কয়? পাগলা। আহমদ ইবনে হাম্বল কয় এটা কোন ধরনের কথা? গায়ের মধ্যে নাই কাপড়, হেতে ডাক দিলে বলে স্বর্ণের পাহাড় আইব। এমন থেকে এমন সময় আহমদ ইবনে হাম্বল কয় আপনি রাগ করছেন কোন? আমি তো আপনাকে চিনি নাই। কোন না চিনলে খানা দোকা। সুবহানাল্লাহ কর। তাকাও এদিকে, তাকাও। ওই পাগলা হাত ধরলো, আহমদ ইবনে হাম্বল হাতের দিকে তাকাইয়া দেখে রে পাগলার চতুর্দিকে স্বর্ণের পাহাড় ঘুরে। পাগলারে শুধু নিতে কয়, পাগলা একটাও নেয় না। উপরের দিকে তাকাইয়া দেখে রাসূলুল্লাহ চেহারা আনোয়ার দেখা যায়। পাগলা কয় স্বর্ণের পাহাড় চাই না গো, আমি রাসূলুল্লাহকে চাই, স্বর্ণের পাহাড় চাই না, আমি রাসূলুল্লাহকে চাই। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। কে কি চায়? প্রাণ মুর্শিদ আমি তোমার লাইগা আপন করলাম পর। প্রাণ মুর্শিদ আমি তোমার লাইগা আপন করলাম পর। তোমার লাইগা সালাম বাড়ি গো আর প্রাণ মুর্শিদ আমি তোমার প্রেমে আপন করলাম পর। আল্লাহর ওলিরা এমনই হয়, গদ দরজা বাড়ি গাড়ি টাকা পয়সা স্বর্ণের পাহাড়কে পর করে, শুধু নবীকে চায়। ঠিক কিনা বলেন? আহমদ ইবনে হাম্বল বলে আরে কয় কি? এমন টাইমে বাতাস থেকে আওয়াজ আসতেছে, হে যুগের ইমাম আহমদ বিন হাম্বল রে, তুমি যুগের ইমাম হইছো ঠিক, তুমি হয়তো জানো না আল্লাহর সৃষ্টি জগতে এমন কিছু লোক আছে সালা পড়া কাপড় পড়া, এই লোকেরা চাইলে আমার আল্লাহ শুধু দুনিয়ার সম্পদ না আসমানের সকল সম্পদও তাকে দিয়ে দিতে পারে। কেন? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর রাজি, ওয়ারাজু আনহু, তারাও আল্লাহর উপর রাজি। তারাও আল্লাহর উপর। কেমনে তারা আল্লাহর উপর রাজি? আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, যা দেয় নাই আলহামদুলিল্লাহ, সিরা কাপড় আলহামদুলিল্লাহ, খানা নাই আলহামদুলিল্লাহ, অসুখ দিছে আলহামদুলিল্লাহ। কেন? আমি আল্লাহর, আমি আল্লাহর, আমি আল্লাহর। এই বান্দারা তোমরা কি জানো একজন মা তার সন্তানের কত ভালোবাসে? সন্তানের হাত কাটা গেলে সন্তান কান্দে না, মা কান্দে। সন্তান ব্যথা পাইলে মা কিচ্ছু হয় নাই, মা কান্দে। আমার আল্লাহর কোটি 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 ভাগের দয়ার এক ভাগও তো মায়ের অন্তরে নাই। একজন মা যদি সন্তান কষ্ট পাইলে কান্দে, তোমরা কি মনে করছো আমার সিরা কাপড়ে না খাওয়াইয়া আল্লাহ খুব ভালো আছে? আল্লাহ আমার জন্য কান্দে, আল্লাহ চায় আমাকে জান্নাতে নিতে, এই জন্য এই পরিস্থিতিতে আল্লাহ আমারে পাঠাইছে। সুতরাং বিপদ হইলে, অসুখ হইলে, অভাব দেখা দিলে বুঝবেন যে এটা আল্লাহ দয়া করতেছে। কি করতেছে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
ওয়াবাশশিরিস সাবিরিন। অনেক বড় কথা এখানে। ধৈর্য, ধৈর্য এমন জিনিস, পৃথিবীতে যেই আল্লাহকে খুশি করেছে সেই খুশিটার পিছনে বড় কাজ হলো ধৈর্য। কি 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 বড় কাজ ধৈর্য। ধৈর্যের একটা উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি। হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা উনি বড় একজন আল্লাহর ওলি না? আরে কথা কয় না। ওনারা চাইলে কি না হইতো। আবার শাহ হুজুর যদি তখন চাইতেন, দরবার তখন থেকেই অনেক কিছু হইতো, ঠিক কিনা? যারা পরকালমুখী এরা বলে যে আমি এখানে যা করার করে যাব, এটা এক সময় আল্লাহ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন খুব খেয়াল করবেন, ধৈর্য। আমাদের এই মুহূর্তটা পেটে ক্ষুধা আছে না? কনা সন্ধ্যাখানা কি আমরা অনেক খাইছি? পেটে ক্ষুধা আছে তো নাকি নাই? এখন এখানে খানা দিলে সবাই এক ফোঁটা করে খাইতে পারবেন, এরকম ক্ষুধা আছে। ধৈর্য কি জিনিস? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল পাক পাথর বেঁধেছে পেটে, তবুও পরমুখী হয় নাই, আরজনের কাছে হাত পাতে নাই। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং খুদ আহমদ ইবনে হাম্বলের ঘটনা তাজকিরাতুল আউলিয়া কিতাবের 263 নম্বর পৃষ্ঠায় ধৈর্যের কি রেজাল্ট। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা উনি বসে আছেন সকালবেলায়, খাদেমে আসছে রুটি লইয়া। কি লইয়া? আর কথা কনা, রুটি আনছে 3টা। কয়টা? সাইয়া দেখে রুটিগুলো আজকে একটু ফুলা 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 ফুলা। আমগো দেশে গ্রাম দেশে রুটি বানাইতো, সবাই রুটি সমান বানাইতে পারে না, কারো রুটি ফুলে কারোটা ফুলে না, ঠিক কিনা? ফুলা ফুলা রুটি। আবার আটা যদি ভালো হয় রুটিটা সুন্দর হয়, রুটিটা ফুলে। আহমদ ইবনে হাম্বল রুটি খায় না, একটু পরে খাদেম আইলো, একটু পরে খাদেম আইলো। রাসূলের আদর্শ কারে কয়? একটু পরে খাদেম আইলো, হুজুর আপনি খান না কেন? বলে এই রুটির আটা তো আমার আটা না। সুবহানাল্লাহ। আমার আটার রুটি তো কালকেও তুমি বানাইছো, ফুলে না, আজকে ফুললো কেন? বলো কি হয়েছে, আটা কোথা থেকে আনছো? বলে হুজুর আপনার ছেলে সালে, আহমদ ইবনে হাম্বল একজন ছেলে ছিল সালে রাদিয়াল্লাহু তাআলা, উনি একটা এলাকার গভর্নর ছিলেন। হযরত সালে সারা দিন নামাজ পড়ে, সারা রাত্র ইবাদত করে, সারা বছর রোজা রাখে। এত ভালো মানুষ, সুবহানাল্লাহ বলেন। সারা বছর রোজা রাখে হযরত সালে, শুধুমাত্র ওই বছরে 5 দিন ছাড়া, যেই 5 দিন হারাম এই 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। এত ভালো মানুষ আহমদ ইবনে হাম্বলের ছেলে। বলে হুজুর আপনার ছেলের খানকা থেকে আমি একটু আটা নিয়া আপনার আটার সাথে মিক্স কইরা রুটি বানাইছি। আপনার ছেলের আটাগুলো দবদবে সাদা, আপনারগুলো একটু পুরান আটার মতো, এই জন্য রুটিটা ফুলছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি রুটি আমার সামনে থেকে সরাও। বলে কেন? বলে আমার ছেলের আটা কোন ফতে আসছে, কে দিয়া গেছে, কোন রুজির থেকে আসছে, আমি আহমদ ইবনে হাম্বল সেটা কেন খাবো? এই রুটিটা আমি তো খাবোই না। তুমি রাস্তায় নিয়ে যাও, কোন ফকির যদি পাও ফকিরের রুটিটা দিও, দেওয়ার টাইমে বলিও এই রুটিটা আহমদ ইবনে হাম্বলের ছেলে সালের রুটি, সে তো গভর্নর, তার টাকা কিভাবে রুজি হয় সেটা আমরা জানি না। ও ফকির তুমি ইচ্ছা হইলে খাইতে পারো, ইচ্ছা হইলে ফালাইতে পারো। কি বুঝলেন? নিজেও খাইলো না, ফকিরকে খাওয়ানোর সময় কইতেছে এটা আমার পুতের আটা, এটা আমার না, তুমি ইচ্ছা হইলে খাইতে পারো, তোমার আমল নষ্ট হবে কি থাকবে তোমার ব্যাপার, এই দায়িত্ব আমি নিব না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন আমাদের দেশে কথা কথা যে ওকে রুমাল গায়ে দিলে ওকে ফাঁক দেবেন, সুফি আইছে সুফি, বলেনি বলেনি? যদি আপনাকে সুফি বলে বুঝবেন আপনি সাকসেস। আপনি কি সাকসেস? এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে, আল্লাহর শরীয়তকে জিন্দা রাখার জন্য সুফিদের অবদান। মারহাবা বলেন। আল্লাহর নবী এই পাগল উম্মত আহমদ ইবনে হাম্বল রুটি নিজেও খাইলেন না,
আর ফকিরকেও খাওয়ার টাইমে প্রস্তাব দিলেন, এটা আমার ছেলের, তুমি খাইতেও পারো নাও খাইতে পারো, একটু জবান দিয়া কোন তো উয়ারুক বাজারে মানুষ আম করে চা নাস্তা খাওয়ায়নি। আরে কথা কয় না? হায় হায় রে, জীবনে কোনদিন ভাবলাম না কার টাকার চা খাই, কার দোকানের চা খাই, কোন কাপের চা খাই, কোনদিন ভাবলাম না। আল্লাহকে পাওয়া এত সহজ না রে বাজান। এত বড় আলেম আহমদ ইবনে হাম্বল এতটুকু বয় পর্যন্ত অন্তরে রাখছে, আমার ছেলে প্রতিদিন নামাজ পড়ে, প্রতিদিন রোজা রাখে, তবুও ওনার মনে সন্দেহ, যদি আমার আমল নষ্ট হইয়া যায় আমি ছেলেরটা খাবো না, কারণ আমি জানি না তার রুজিটা কোথায় থেকে হয়। আল্লাহু আকবার বলেন। রামগোদাসে এত বড় বাংলা গলা ছড়া লই আইছে ভাই, ভাই তো বাপরে ছড়াটা বড় টকের রে বাবা রে, মজা হয় ওরে পাকলে ফোলা আনছে কইতে বাপে জিগানা, কথা বলেন না, ফোলা আনছে কইতে বাপে। আমি বলে ওদের কলা ছড়া কথা বলুন কিলে, আমার কলা গাছের 13টা ছড়া একদিনে চুরি হয়েছে। বা এত বড় বড় বাংলা 13টা ছড়া, বাড়িতে থাকি না, তুই বাড়িতে কলা গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ খাইছিও, একদিনে সুরত। চিন্তা করেন কত বড় প্ল্যান, নিশ্চয়ই গাড়ি লইছে। ছড়া কি 13টা নিতে পারি না? আমার আম্মারকে আম্মা 13টা নিছে, আল্লাহ তার কলজে ঠান্ডা করা। আইকে মা যতটি কলা বেশি ঠান্ডা হয়ে যাবে কলজে। আচ্ছা বলেন, অনেক সময় দেখবেন অনেকের দেহ ফসে না, আছে না? সাধারণ লোক শুধু নামাজ পড়ছে কিন্তু তার দেহটা ফসে না, আছে না এরকম? এটার মূল কারণ কি জানেন? হালাল গাজা, হালাল খানা। যার দেহের মধ্যে হালাল খানা ঢুকবে তার দেহ মাটি খাবে না। সুবহানাল্লাহ বলেন। তার দেহ মাটিয়ে খাবে না, হালাল খানা ঢুকবে। আমরা কি এখন আমরা যারা এখানে বসে আছি সত্যকার বলেন তো, যেই কথা আল্লাহ বলছে উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শের মধ্যে কি আমরা আছি? একজনও আছি? কিন্তু আমরা বেহেশত পাওয়ার আশা করে বয়ে রয়েছি, মনে আল্লাহ রেডিমেড বেহেশত বানায় রাখছে, জামু আর ঢুকে যাবো। হিসাব নিকাশ আছে না নাই? আরেকটা উদাহরণ দেই বাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু হুরায়রা, উনিও না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধা নবীর কাছে পড়ে থাকতেন শুধু নবীর আদর্শ শিখার জন্য। নবীর আদর্শ কেমন? আল্লাহ পাক বলেন, ও জগতের মানুষ, নবীর আদর্শ এমন শোনো। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, সোজা। তিরমিজি শরীফে হাদিস, সাহাবীরা কয় এইভাবে নবীজি রুমাল দিয়া চেহারা ঢাইকে হাঁটতো। সুবহানাল্লাহ, রুমাল দিয়া চেহারা ঢাইকে হাঁটতো। একটা যুবতী কিশোরী মাইয়া এই মাত্র যৌবনে পদার্পণ করছে, এরকম মাইয়ারা যেরকম লাজুক হইয়া শর্মিন্দা হইয়া রাস্তা দিয়া শরীর গুছায়া গাছাইয়া হাঁটে, ওনারা লম্বা কইরা আমার নবী এইভাবে হাঁটতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, তোমরা দেখো আল্লাহর নবী হাঁটতেছি, রাসূলুল্লাহর গাল মোবারকের পাশে রুমালের উপর দিয়ে যেই নূরের ঝলঝল দেখা যাইতো, সাহাবায়ে কেরাম কয় অন্ধকারে আমাদের বাতি লাগতো না, নবীর রুমালের উপর দিয়ে যে আলো বাইর হইতো। বাজান রে, ওই নবীর আদর্শে আদর্শবান হতে হবে। কি আদর্শবান হয়েছেন? আর একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে থেকে আমি আজকের কথা শেষ করব। সাহাবায়ে কেরাম সবাই ছিলেন নবীর আদর্শের সৈনিক। এর মধ্যে একজন অন্যতম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর অর্ধেক শাসন করেছেন, ইচ্ছা করলে নিজের বাড়িটা স্বর্ণ দিয়া বানাইতে পারত। কথা কোন ঠিক কিনা? দূর দেশের থেকে লোকজন আইসা কয়, তুমি একলা, আপনি আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর শাসক, কত জায়গা যুদ্ধ করেছেন, কত শত্রু আপনার থাকতে পারে, একলা আপনি শুয়ে রয়েছেন। শোনো, আমি একটা কুকুরকেও না খাওয়াইয়া রাখি না, কে আমার শত্রু হবে? আর আমগো দেশে যদি মেম্বার হইতে পারে তাহলে আর কিছু লাগে না, বাস মেম্বার ফর 5 ইয়ার্স, বেশি লাগতো না। 5 বছরে যা রুজি হইব এইতে খাইবো, ফোলা খাইবো, নাতি এই করতে পারতো না। আমার আব্বা মাঝে মাঝে বলে, হয়তো এদিকে মেম্বারের আব্বা মাঝে মাঝে বলতো, আগের দিনে নবাবরা, জমিদারের ছেলেরা রাজনীতি কইরা গরিব হইতো দিতে দিতে, আর অনকার দিনে ফকিরের ফুতে
পরের দিনে দেই টাইটুই লাগাইয়া মাশাআল্লাহ, মনে হয় যেন আসমান থেকে শুধু টাকা পড়তেছে। এই কথা বলেন ঠিক কি না? এদের মধ্যে রাসূলের কোনো আদর্শ আছে? আর আমরাও এদের পিছে দৌড়াইতে আছি। ভোট চাই লাভ নাই, ও হেতার দে এ ভোট কি ফসে জীবনে, ভোট ফসে তো আমরা দেওয়ানোর দোষে না। যদি কামাল হুজুরে প্রার্থী এক ভোট পায়, কামাল হুজুর এক ভোট পাইছে স্যার মার্কা, এটা কি গণা হয় না? তো এটা বুঝলো কই? যেটা আপনি সিল মারছেন এমন জায়গা, কি স্যার কি নাঙ্গল কি নৌকা কি দান বুঝা জানা, মানে ব্যক্তি ল্যাব দেয়া লাইছেন হেডে না বাদ, ওই কথা কয় না। আপনারা ভোট দিচ্ছেন না, যদিও গত 15 বছর অনেকেই দিতে পারে না, নসিব মন্দ। ভোট আর হয়ে গেছে 15 বছর, আইজ পর্যন্ত সিল মারতে পারলো না। আছে না এরকম কিছু? আমরা তো মারছি, আমরা দেখছি কিছু কিছু সিল এরকম মারে। আমরা তো ভোট নেই, আমরা অনেক সময় দিতাম পারি না। তো ভোট গণার সময় আর এইতে কি দানও দিল না নৌকা দিল, বুঝে যারা তো এটা বা, তো এটা কি ফসা গেছে না? কিন্তু যে একটা মার্কার মধ্যে দিলে কি ভোট ফসা যায়? যদি তারা ভোট দিলে আপনার ভোট হচ্ছে দিব, এটা কি এত দোষটা তোর নিজের দোষ? তুই ভোট দিতে জানোস না, আগে নিজেরা ঠিক কর। কথা কোন ঠিক কিনা? ভাইজান রে, ওমর ইবনুল খাত্তাব নবীর আদর্শের সৈনিক মসজিদে নববীতে খুতবা দিবে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, ইমাম সাহেব আসে না। অনেকক্ষণ দেরি হয়ে গেল, ইমাম সাহেব আসে না। অনেক দেরিতে আইসা ইমাম সাহেব এইবার দাঁড়ায় খুতবা দিয়া নামাজ পড়াইলেন। নামাজের পরে সাহাবীরা কয়, হুজুর আজকে দেরি করলেন কেন? আপনি তো এরকম দেরি করার ইমাম না। কয়, দেখো না আমার গায়ে যে জুব্বাটা, আমি ওমরের একটা মাত্র জুব্বা, এই ছাড়া আর কোনো জুব্বা নেই। আজকে আকাশটা খারাপ মেঘলা, সকালবেলা শুক্রবার দিন জামা কাপড় দিয়ে দেওয়া সুন্নত। আমি সকালবেলা জামাটা ধুয়ে দিছি, কিন্তু রৌদ্র নাই বলে জামাটা শুকায় না। জামাটা ধরে রাখছি রৌদ্রে, এই জামাটা শুকাইতে দেরি হয়েছে, এই জন্য আমি মসজিদে আসতে দেরি করছি। তোমরা মন খারাপ কইরো না। সুবহানাল্লাহ বলেন। আর আমগো জামা কড়া ইয়ামিন ভাই, আপনারও গনা নাই আরও নাই, কনফার্ম গনা আপনারও নাই আমারও নাই। কোনান দি কড়া কাটিগান হড়ি রয়েছে, জামা কোনটা কোন বডি রয়েছে, কোন শুকিছে কড়া, আল্লাহর কসম করে বলতেছি আমি এখন হিসাব করতে পারবো না। আমাদের জামার অভাব নাই, রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? এখন একটা কথা বলবো, আপনারা খন্দকের যুদ্ধের ঘটনা শুনেছেন, কিতাবুল মাগাজি বুখারী শরীফে যাবেন, উহুদের যুদ্ধের একটা ঘটনা শুনবেন। 70 জন সাহাবী নবীজি দাফন করবেন, একজন সাহাবীর কাফনের কাপড় খুঁজে পাওয়া যাচ্ছে না। যুদ্ধের ময়দানে আপনি যেই কাপড় দিয়ে যুদ্ধের ময়দানে গেছেন, এই কাপড়টা দিয়ে দাফন করে, এই রক্তমাখা কাপড়। ওই সাহাবীর নাম হলো হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আসলেন নবীর কাছে, নবী গো 70 জন সাহাবী শহীদ হয়েছে। এই 70 জন সাহাবীর মধ্যে 69 জনের লাশ পাওয়া গেছে, একজন পাওয়া যায় নাই। বলে কোথায় আছে, কে একটু খোঁজ খবর নাও। যা দেখে হানজালার লাশের কোনো খবর নাই। উহুদের ময়দানে নবী কান্না শুরু করলেন, আমার হানজালা যুবককে গতকালকে বিয়ে করাইলাম, আজকে লাশটা যদি ফ্যামিলিকে দিতে না পারে কি জবাব দিব? লাশটাও খুঁজে পাইতেছে না। নবী কান্দে আর কয়, আল্লাহ আমার হানজালার লাশ কই? জিব্রাইল কোজের উপরের দিকে তাকান। আমার নবী উহুদের ময়দান থেকে উপরের দিকে তাকায় দেখে ফেরেশতারা একটা কাফন পরানো লাশ কোলে লইয়া আসমান থেকে নামতেছে। নবী আমার এই লাশটা সামনে লইয়া দেখে চুলগুলো ভিজা, ছোট ছোট দাড়িগুলো ভিজা, ব্রুগুলো ভিজা, পানি 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 পড়ে, কি চকচকা পানি। জিব্রাইল রে ঘটনা কি? কয় নবী গো আপনার আদর্শের সৈনিক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর আদর্শ তার অন্তরে গো নবী, ইসলামের জন্য সে দেওয়ানা হয়ে গেছে। গতকালকে বাসর করছে যাত্রা কইরা, গোসল করছিল, গোসল করে নাই, যুদ্ধের ডাক পড়ছে আর দৌড়াইয়া ভোর রাত্রে চলে আসছে। নবী গো যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় তাদের তো গোসল দেওয়া লাগে না, গোসল দেওয়া দরকার হয় না। এই রক্তমাখা বুড়ি লইয়া তাদেরকে কবর দিবে, কালকে কিয়ামতে তারা রক্তমাখা অবস্থা আল্লাহর সামনে হাজির
হাজির হবে। কিন্তু যেই ব্যক্তির উপরে গোসল ফরজ তাকে তো এইভাবে কবরে দেওয়া যায় না। আপনি তো এই খবর রাখেন নাই, আপনি যুদ্ধের দিকে শুধু টেনশনে ছিলেন। আল্লাহ পাক হুকুম দিয়েছে ফেরেশতাদেরকে দিয়া হযরত হামজা আল্লাহকে আসমানে নিয়া ওই জমজম কুয়ার পানি আর হাউজে কাউসারের পানি মিশাইয়া হযরত হামজাকে গোসল করাইয়া আপনার দোস্তরে আপনার কাছে পৌঁছাইয়া দিয়েছে। ও বাজান সময় কম, যেই কথাটা মূল কথাটা তুলছিলাম, কাপনের কাপড় নাই। সাহাবাগাম কান্দে, নবী গো 70 জনের কাপড় আছে, মুসাব রাদিয়াল্লাহু তাআলার কাপড় নাই। কি হলো? কাপড়টা নিচে দিয়া দিব কোত্থেকে? 3 কাপড় পাইব কই? একটা টুকরা মাত্র তার শরীরে। এটারে কাইটা আমরা যখন পাও গোড়া দেই, পাও ডাকলে মাথাটা বাইর হইয়া যায়, মাথা ডাকলে পাও বাইর হইয়া যায়। অর্থাৎ দেহটা লম্বা, কাপড়টা ছোট। 3টা পাবো কই? নিচে দিব কোত্থেকে? উপরে দিয়া ডাকার মতো কাপড়ে তার নাই। আমার নবী দৌড়াইয়া হযরত মুসাবের কাছে গেলেন, চোখের পানি ছেড়ে কান্দে, মাবুদ আমার মুসাব আমার আদর্শের সৈনিক, মাবুদ রে এই দুনিয়ার থেকে যাওয়ার টাইমে কাপড়ের কাপড় নিতে পারলো না। দুনিয়ার সমস্ত সম্পদ ইসলামের জন্য দিয়ে গেল, নিজের জীবনটাও দিয়ে গেল, একটা কাপড়ের টুকরার ব্যবস্থা কি করা যায় না? আমার আল্লাহ গো বন্ধু গো, সে শুধু আপনার বন্ধু না, আমি আল্লাহর বন্ধু। আমার দোস্তরে, আমার ওলিরে হযরতে মুসাবকে আপনি কবরে পাঠাইয়া দেন। যেভাবে আছে কাপড় এইভাবে উবুদ দিয়া ডাইকা কবরে পাঠান। আমার ফেরেশতারা আমার বন্ধুর জন্য জান্নাতি কাপড় লইয়া অপেক্ষা করতেছে। ভাইজান আমার, জান্নাতি কাপড় লইয়া যখন হাজির হবে কবরে, তখন আর কোনো দুঃখ আসেনি। আমার নবীকে সাহাবীরা, হুজুর তো দাফন যে করব, ঠিক আছে আল্লাহ দিবে, অন তো আমরা দেখি না। তো এখন আমরা কি করতাম? মাথা ডাকতাম না পাও ডাকতাম? নবীজি কয় মাথাটা ডেকে দাও, পাওটা পাও 2টা ঘাস দিয়া ডেকে দাও। কি দিয়া? চিন্তা করতে পারেন? জান্নাতি মেহমান কাপড়ের কাপড় নিয়ে যাইতে পারে না, আর আমগো কাপড়ের অভাব নেই, আমগো কাপড়ের অভাব নেই। আমরা কি করতে পেরেছি আল্লাহর জন্য? সব বাদ দেন না, যদি আল্লাহ কেল জামাডিনের হিসাব লো কিয়ামতে। উপায় নাই আমার, উপায় নাই রে, ঠিক কিনা বলেন? সর্বশেষ বাজান, নারে তাকবীর, নারে রিসালাত, মুর্শিদ কেবলার আগমন, প্রধান অতিথির আগমন, আওলাদ রাসূলের আগমন। আমাদের মুর্শিদ কেবলা ইমামে আহলে সুন্নাহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহামান্য চেয়ারম্যান আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদাজিলুল আলী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ 8টায় আর 9 মিনিট আছে, আর 8 মিনিট আছে, প্রোগ্রাম শেষ হবে। 8টায় আজান হয়ে মুর্শিদ কেবলা নামাজ পড়াবে, আপনাদেরকে নিয়ে নামাজ পড়বে ইনশাআল্লাহ। এবার বলেন, রসুলের আদর্শ আমগো দরকার আসেনি? এখন আদর্শ কি আছে আমগো দেখেন। দাড়ি রাখছে রসুলের আদর্শ, এই দাড়িটা মুখে লইয়া মিছা কথা কয় নাই মনে হয়? সবাই কন। দাড়ি রাখছে রসুলের আদর্শ, দাড়িটা মুখে লইয়া ওয়াদা খেলাপ করে। দাড়ি রাখছে রসুলের আদর্শ, এই দাড়ি মুখে লইয়াও পরের হক নষ্ট করে। আছে কিনা বলেন? দাড়ি রাখছে রসুলের আদর্শ, এই দাড়ি রাইখাও পরের জায়গা দখল করে। দেখতে দেখা যায় হাজী সাহেব মানুষ কি লম্বা দাড়ি, হাতে তসবিহ ছড়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। জায়গা মাপলে দেখা যায় 6 শতক 9 শতক হইয়া রইছে। কথা বলেন, এটা আপনার সারা, আমি আমার কসুয়ার কথা বলতেছি, কসুয়া কসুয়া কসুয়া। জায়গা মাপলে বোঝা যায় বয়াতে কদ্দুস সুফি। কথা বলেন ঠিক কিনা? আবার খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জায়গাও কারো দখল করে না, খানাও কারো খায় না, খুব ভালো মানুষ। কিন্তু এক জায়গায় বইলে আরেকজনের পিছনে গীবত গাওয়ার মধ্যে 1 নম্বর। এরকম আছে কিনা? কর। আরে ভাই, মানুষের তো পাপ থাকে একটা,
সাহাবায়ে কেরামের মধ্যে এক একজনের মধ্যে হয়তো এক এক ভুল ছিল, উনি এটা করতো, উনি এটা করতো, উনি এটা করতো। আর আমরা এই যুগে আইসা আমরা বহু ভাবের ভাবি, কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে সুদ আছে, যেটার কাছে সুদ আছে এটার মধ্যে আমরা খুশকে বললে ঘুষও আছে, খুশকে বললে মিথ্যাও আছে, খুশকে বললে সে পরে জায়গা দখল করে, আমার নামাজও ঠিক মতো পড়ে না, আছে কিনা? তো তুমি এত পাপের ফাঁপি হইয়া জান্নাত পাওয়ার আশা কেমনে করো? এটা কখনো সম্ভব নয়। তবে হ্যাঁ, আমরা পাপী, আমরা গুনাহগার, স্বীকার করি মাওলা। আমরা আবার তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার রসুলের মাধ্যমে, বয়াতে রসুল নিয়ে। এ কথা কোন ঠিক কিনা? এই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার মধ্যে বয়াতে রসুলও একটা উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এই বয়াতে রসুল নিয়ে আমরা যদি কাল কিয়ামতে রসুলের কাছে হাজির হতে পারি, বরকত আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বাজান, এই 3 দিনের সূরা আহজাব থেকে আমরা যে শিক্ষণীয় জিনিসটা শিখলাম, 1 নাম্বার শিখলাম দেশ রক্ষার জন্য চেষ্টা করা উচিত। যারা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এরা ভালো মানুষ না, এরা ভালো মানুষ না। আরেকটা জিনিস পাইলাম, যেই কোনো কাজে একক সিদ্ধান্ত না নিয়া পরামর্শক্রমে সিদ্ধান্ত নিলে এটা ফলপ্রসূ হয়। যেমন আমার নবী ইচ্ছা করলে একক সিদ্ধান্তে কাজ করতে পারতেন, নবীজি কয় না, সবাই বসো, আমরা পরামর্শ করে দেখি কিভাবে কাজটা করা যায়, সিদ্ধান্ত আরো সুন্দর হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা না ভবিষ্যতে এই সূরা আহজাবের এই শিক্ষা নিতে পারি। আল্লাহ তৌফিক দান করে, জোরে বলুন আমিন।